أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال النبي صلى الله تعالى عليه وسلم أوقد على النار 1000 سنة حتى احمرت ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت ثم أوقد عليها 1000 سنة حتى اسودت فهي سوداء مظلمة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام محبة شكله أنطر স্থল হইতে درود إبراهيم পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة شكل ذكر كرن لا إله لا إله محبة لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার সরতাজ হযরত উলামায়ে কেরাম ব্রাদারান ইসলাম সম্মানিত সুধী মণ্ডলী পর্দার অন্তরালে অবস্থানরত মা ও ভগ্নীগণ স্নেহের আদরের কচিকাঁচা আমার সন্তান তুল্য স্নেহসমণিগণ মাইকের আওয়াজ যিনি যেখান থেকে শ্রবণ করছেন সকলকে আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্প সময় আলোচনা করব দুই দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিনের শেষ বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে আমার আপনার নাজাতের জন্য যেন কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের দুটি শব্দ আমি তেলাওয়াত করছি, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর করা সম্ভব নয়, কারণ সে ইলম জ্ঞান আমার নাই। যদি ম্যাপ পরিমাণ একটু দেখাইতে পারি কিনা আল্লাহর তৌফিক সাহায্য অনুযায়ী চেষ্টা করব। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমুদ্র হইতে একখানা হাদিস তেলাওয়াত করছি। নবীজি এই হাদিসের ভিতরে কি বলছেন এটুকু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। খুব ধ্যান এবং খেয়ালের সঙ্গে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে যেন কবুল ও মঞ্জুর করে নেন। জোরে বলুন আমিন। অসংখ্য অগণিত ভাইগণ রাস্তাঘাটে বাজারে রয়েছেন, সারা জীবন বাজারঘাট কেনাকাটা করতে পারবেন, কিন্তু আজকের এই মাহফিল এই আলোচনা হয়তো জীবনে আর ভাগ্যে নসিব নাও। এই জন্য এটাকে গনিমত মনে করে যে যেখানে আছেন চুপচাপ করে সে মাহফিলে বসে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। শুরুতে জিজ্ঞাসা করে আল্লাহর কথার ভিতরে কোনো ভুল আছে? নবীজির কথার ভিতরে কোনো ভুল আছে? মানুষ পত্রিকার খবর বিশ্বাস করে, রেডিওর কথা বিশ্বাস করে, টেলিভিশনের খবর মানুষ বিশ্বাস করে, ভয়েস অফ আমেরিকা, বিবিসি লন্ডনের খবর বিশ্বাস করে। মানুষের বানানো একটা যন্ত্র দিয়ে মানুষ খবর বলছে, মানুষ এটা বিশ্বাস করে।
মানুষ কাগজে লিখে ছাপিয়ে দিচ্ছে, পত্রিকায় এই খবর বিশ্বাস করে। 1,24,000 নবীগণ জান্নাতের খবর দিয়ে গেছেন। 104 খানা আসমানি কিতাবের ভিতরে জান্নাত জাহান্নামের খবর আসছে। লক্ষ লক্ষ নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের খবর দিছে। রেডিও টেলিভিশন পত্রিকার খবর বিশ্বাস করেন, আল্লাহর কোরআন লক্ষ লক্ষ নবী রাসূলদের কথা কেন বিশ্বাস করেন না? কেন করেন না? বুঝা গেল যে ঈমান নাই। পত্রিকায় যদি একটা খবর বের হয়, দুনিয়ার মানুষ বলে পেপারে বের হয়েছে। রেডিওর ভিতরে যদি একটা খবর হয়, মানুষ বলে রেডিওর ভিতরে ঘোষণা হয়েছে। টিভির ভিতরে একটা খবর যদি হয়, দুনিয়ার মানুষ বলে টেলিভিশনের ভিতরে প্রকাশ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাবের ভিতরে 1,00,000 বা 2,24,000 নবীগণ, 1.5 লক্ষ সাহাবায়ে কেরামগণ, 3 লক্ষ তাবেঈগণ, 6 লক্ষ তাবেঈগণ, সারা দুনিয়ার নবী রাসূল ওলি আল্লাহরা সবাই জান্নাত জাহান্নামের খবর দিয়ে গেছেন। এই জান্নাত জাহান্নামের খবর কেন দুনিয়ার মানুষ বিশ্বাস করে না? তাহলে বুঝা গেল আমাদের ঈমান খুবই দুর্বল। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বললাম। কোরআনুল কারীমের দুটি শব্দ আমি তেলাওয়াত করছি, ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন, ওহে মানুষ শোনো। ও বিশ্বনবী আপনি বলে দিন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ওগো আমার বিশ্বনবী আপনি জানিয়ে দিন, সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, সারা পৃথিবীর প্রাণীগুলো যদি রাইটার লেখক হয়ে যায়, সারা পৃথিবীর গাছপালাগুলি কেটে কেটে যদি কলম বানানো হয়, সারা পৃথিবীর সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, সারা দুনিয়ার লেখকরা নিস্তেজ হয়ে যাবে, আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন পারবে না, তো আমি খলিলুর রহমান এই 1-2 ঘন্টায় কি বা জানি আর কি বা বলবো? সাগরের ভিতরে এক বিন্দু জ্ঞানও আমাদের হয় না। সাগরের ভিতরে এক বিন্দু জ্ঞানও আমাদের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে সাগরের ভিতরে হাত দিলেন নবীজি, আঙ্গুলখানা উঠাইলেন, ডাক দিয়ে বললেন, আলী আমার আঙ্গুলের আগায় কতটুক পানি উঠেছে তোমরা বলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাগরের থেকে আপনি আঙ্গুল ডুবাইলেন, আপনার আঙ্গুলের আগায় 1 বিন্দু পানি উঠেছে। নবীজি বললেন, আলী জেনে রাখো, সারা পৃথিবীর মানুষের জ্ঞান হলো 1 বিন্দু, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান হলো এই সাগর। সারা দুনিয়ার মানুষের জ্ঞান হলো এই বিন্দু, যে পানি উঠাইলাম সাগর থেকে। সমগ্র দুনিয়ার নবী রাসূলদের, ওলি আল্লাহ, গাউস কুতুব, আবদালদের জ্ঞান হলো এতটুক, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান হলো এই সাগর। আল্লাহ, সেই বিশ্ব নবী আমাদের নবী। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের খেদমতে আরজ করব, দুনিয়ার আইনে চুরি করলে অপরাধ হয় না? হয় না? ডাকাতি করলে অপরাধ হয় না? হয় না? খুন করলে অপরাধ হয় না? হয় না? ছিনতাই করলে অপরাধ হয় না? হয় না? মানুষের ঘরে লুটতরাজ করলে অপরাধ হয় না? হয় না? দুনিয়ার আইনে যেভাবে অপরাধ হয়, আল্লাহরও কিছু আইন আছে। নামাজ না পড়লে আল্লাহর আইনে অপরাধ হয় না? হয় না? রোজা না করলে আল্লাহর আইনে অপরাধ হয় না? হয় না? হজ না করলে আল্লাহর আইনে অপরাধ হয় না? হয় না? যাকাত না দিলে আল্লাহর আইনে অপরাধ হয় না? হয় না? মানুষ পর্দা না করলে আল্লাহর আইনে অপরাধ হয় না? হয় না? মানুষ ঘুষ সুদ হারাম খানা খাইলে আল্লাহর আইনে অপরাধ হয় না? হয় না? তো দুনিয়ার সরকারের আইন আছে, আমার আল্লাহর বুঝি কোনো আইন নাই। দুনিয়ার কোন মানুষ চুরি করে না, এই জন্য জানে চুরি করলে আইনে ধরা পড়া লাগবে।
ডাকাতি করলে জেল জুলুম হবে, খুন করলে যাবজ্জীবন ফাঁসি হইতে পারে। দুনিয়ার মানুষের যেমন দুনিয়ার শান্তির জন্য আইন আছে, আমার আল্লাহ যিনি সমস্ত বাচ্চার বাচ্চা, সেই আল্লাহর বুঝি কোনো আইন নাই আছে? সেই বিষয়ে সামান্য একটু কথা বলবো। আমার রাসূল ছিলেন জাওয়ামিআল কালাম, রাসূলের কথা ছিল খুব কম, কিন্তু ব্যাখ্যা ছিল সাগরের থেকেও বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার মানুষের জীবনী মানুষ লেখে, কারোর জীবনী একটা লেখা হয়, কারোর জীবনে দুইটা লেখা হয়, কারোর জীবনে তিনটা লেখা হয়, কিন্তু আমার নবী, আপনার নবী, আখেরি নবী, বিশ্ব নবীর জীবনী লেখা হয়েছে পর্যন্ত 6 লক্ষ। পৃথিবীর ইতিহাসে পর্যন্ত 6 লক্ষ মানুষ আমার পেয়ারা নবীজির জীবনী লিখছে। আর লেখার পরে তারা লিখছে যে রাসূলের জীবনী হলো সাগর, এই সাগর থেকে এক বিন্দু আমরা লিখলাম। ওই নবীকে মহব্বত করব না করব না? অন্তর দিয়ে বলেন, করব না করব না? আল্লাহ তুমি কবুল করেন। আমাদের তো কিছু নাই, অন্তত ওই রাসূলের প্রেম, ওই রাসূলের মহব্বত, ওই রাসূলের ইত্তেবা সুন্নাত, ওই রাসূলের শরিয়াত যেন আমরা পাই। আমার নবী দোজখ সম্পর্কে বর্ণনা করেছেন। আজকে আমি আপনাদের খেদমতে আল্লাহর আইনে অপরাধী হলে তার শাস্তি কেমন, এই বিষয়ে কিছু কথা আরজ করব। ওয়াজ তো আপনারা বহু শুনছেন, আরো শুনবেন। আমি কিছু জরুরি কথা বলি। আচ্ছা বলুন তো, একজন ক্যান্সারের রোগী বড় একজন বিজ্ঞ ডাক্তারের কাছে গেছে, 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার সাহেব তাকে গান শোনাচ্ছে। এই রোগী খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? সে বলছে, ডাক্তার সাহেব গান শোনার জন্য আসি নাই, কিচ্ছা গল্প শোনার জন্য আসি নাই, আমার ক্যান্সার হয়েছে, কিসে আমি মুক্তি পাবো সেই চিকিৎসা বলে। আমরা সবাই ইমানের ক্যান্সারে আক্রান্ত, আমরা আমলের ক্যান্সারে আক্রান্ত। আমরা আখিরাতে পরকালে কিভাবে মুক্তি পাবো সেই পন্থা, সেই চিকিৎসার জন্য উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি, উলামায়ে রাসিখিন, উলামায়ে আমিলিন, উলামায়ে কামিলিন, উলামায়ে সালেহিন, পরলোকদর্শী, খোদা প্রেমিক, আল্লাহর যারা সান্নিধ্য পেয়েছে তাদের কাছে এই জন্য মানুষের আসে। তারা হলো মানুষের রুহের চিকিৎসা, আখিরাতের মহামুক্তির উস্তাদ বা শিক্ষক। বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি আল্লাহর দরবারে অপরাধী হও না, আল্লাহর দরবারে তুমি আসামি হও না। ওহে দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যদি আল্লাহর দরবারে আসামি হও, আল্লাহর দরবারে যদি তুমি অপরাধী হও, আল্লাহ না করুক যদি তুমি কিনা জাহান্নামী হও, ও দুনিয়ার মানুষ তুমি জেনে রাখো, আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে গেলাম, জাহান্নামের আগুন ধরাইতে আমার আল্লাহ 3000 বছর সময় নিয়েছে। দোজখের আগুন জ্বালাইতে কয় হাজার বছর লাগছে? চুলা জ্বালাইতে, দোজখের চুলা জ্বালাইতে টাইম, চুলা জ্বালানো শুরু করতে টাইম লাগছে 3000 বছর। জগৎ বিখ্যাত তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা বিয়াজ্জাত, লক্ষ লক্ষ ফেরেশতাকে আল্লাহ আদেশ করেছেন দোজখের আগুনকে জ্বালাও। 1000 বছর দোজখের আগুন জ্বালানো হয়েছে, দোজখের আগুন লাল বর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আদেশ করেছেন দোজখের আগুন জ্বালাইতে থাকো। আবার 1000 বছর জ্বালানো হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াজ্জাত, দ্বিতীয় 1000 বছর দোজখের আগুন জ্বালানোর পরে দোজখের আগুনের বর্ণ দুধের মতো সাদা হয়েছে। ফেরেশতারা বললেন, আল্লাহ দোজখের আগুন এখন সাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবার তোমরা জ্বালাও। আবার 1000 বছর দোজখের আগুন জ্বালানো হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সুওয়াদাত, আবার 1000 বছর পরে দোজখের আগুন জ্বালাইতে জ্বালাইতে দোজখের আগুন আমাবস্যার অন্ধকার রজনী থেকেও 40000 গুণ বেশি কালো হয়ে গেছে। আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত দোজখের আগুন জ্বালাইতে থাকো আর উত্তাপ বাড়াইতে থাকো। রাসূলের হাদিস।
দোজখের আগুন চুলা জ্বালাইতে টাইম লাগছে কয় হাজার বছর, বুঝেন? এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে দো জাহানের সরদার শাহেনশাহ দো আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, হাদিসের ব্যাখ্যা নবীজি কুরআন দিয়ে করেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে মানুষ শোনো, আমার আদেশকে যারা লঙ্ঘন করেছো, অস্বীকার করেছো, অহংকার করেছো, নামাজ না পড়া অহংকার, রোজা না করা অহংকার, হজ না করা অহংকার, যাকাত না দেওয়া অহংকার, পর্দা না করা অহংকার, হারাম খাওয়া অহংকার, মানুষকে কষ্ট দেওয়া অহংকার, মানুষকে বেদনা দেওয়া অহংকার, মানুষের মাল আত্মসাৎ করা অহংকার, আল্লাহর যত আদেশ নিষেধ আছে এই আদেশ নিষেধ অমান্য করা হলো সবথেকে বড় অহংকারী। সবথেকে বড় অহংকারী হলো আল্লাহর যে আদেশ নিষেধকে যে অগ্রাহ্য করে, এই হলো সবথেকে কি বড় অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। ওহে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার লাওহে মাহফুজের এই কুরআনুল কারীমে তোমাদেরকে জানাই দিলাম, আমার আদেশকে যারা অস্বীকার করেছে, আমার কোরআনকে যারা অস্বীকার করেছে, আমার নবীজির আদেশকে যারা অস্বীকার করেছে, আমি আল্লাহর আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আসমানের কথা কেন বললেন? আচ্ছা, বেহেশত কি নিচেই না উপরে? জানেন না আপনারা? বাড়ি কোথায়, বাড়ির ঠিকানাও জানেন না, বেহেশত উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহেশত উপরে, দোজখ নিচে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। তাদের জন্য আসমানের কোন দ্বার খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ওহে দুনিয়ার মানুষ জেনে রাখো, যারা আমি আল্লাহর আদেশকে অস্বীকার করেছো তাদের জন্য বেহেশতে যাওয়া অসম্ভব। কেমন অসম্ভব? হাত্তা ইয়ালিজাল জামালু, সূচের আগা দিয়ে উট ঢোকা সম্ভব, কিন্তু আল্লাহর আদেশ লঙ্ঘনকারীদের বেহেশতে যাওয়া তার থেকেও কঠিন, অসম্ভব। দেখছেন আল্লাহ উদাহরণ কি দিয়েছেন? সূচের ছিদ্র দিয়ে উট ঢোকা সম্ভব, কিন্তু আল্লাহর যারা নাফরমান এদের বেহেশতে যাওয়া। আমার কথা কি বুঝছেন আপনারা? আচ্ছা, সূচের ছিদ্র দিয়ে কোন বিজ্ঞানী উট ঢুকাইতে পারে? তাও আল্লাহ বলছেন যে সূচের ছিদ্র দিয়ে উট ঢোকা সম্ভব হইলেও আল্লাহর আদেশ অমান্যকারীদের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ। ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। এটা হলো জালিমদের প্রতিফল। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। দুনিয়ার কোন মানুষ যদি জেলখানায় যায়, ফাঁসির আসামি যদি হয়, যাবজ্জীবনের আসামিও হয়, ওই মানুষকে বিছানা, লেপ, খেতা, বালিশ দেওয়া হয় না, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার জেলখানার আসামি যারা, জাহান্নামের আসামি যারা হবে, তাদের জন্য আমি আল্লাহ আমার জেলখানার ভিতরে লেপ তোশকের ব্যবস্থা করে রেখেছি। তবে এই লেপ তোশক, এই কাতাই বিছানা দুনিয়ার বিছানা হবে না, জাহান্নামীদের বিছানা গুলোও হবে জাহান্নামের আগুনে। আল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নামীদের লেপ, খেতা, তোশক কিসের হবে? বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, জাহান্নাম হলো আগুনের। কেমন আগুনের? জাহান্নামের ভিতরে আগুন হবে, শুধু আগুন নয়, আগুনের সাগর হবে। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, জাহান্নামের ভিতরে আগুন আছে, আগুনের সাগর আছে।
দুনিয়ার সাগরের ভিতরে ঢেউ হয়, তুফান হয়, জাহান্নামের আগুনের ভিতরে ঢেউ হবে, তুফান হবে। জাহান্নামের আগুনের ঢেউয়ের উচ্চাই হবে 70,000 বছরের সমান। জাহান্নামের আগুনের ঢেউ হবে কত? আমার প্যারা নবীজি বলেছেন জাহান্নামের ভিতরে খালি আগুন হবে না, আগুনের সাগর হবে। দুনিয়ার জেলখানার ভিতরে দেওয়াল প্রাচীর হয় না, হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন আমার উম্মত জেনে রাখো, খবরদার কোন অন্যায় করবে না, আল্লাহর আদেশের নাফরমানি করবে না। ও আমার উম্মত জেনে রাখো, লা সুরাতিকুন্নাতি আরবাআতা জাদুরিন কাশুবা কুল্লু জিদারিন 40 মাসিরাতান। জাহান্নামের হবে আগুনের, জাহান্নামের বিছানা হবে আগুনের, জাহান্নামের খাবার হবে আগুনের, জাহান্নামের পানি হবে আগুনের। জাহান্নামের যে প্রাচীর হবে, 4টা করে প্রাচীর হবে, এক একটা প্রাচীরের আগুনের হবে 40 মাসিরাতান। এক একটা প্রাচীর লম্বা হবে পরকালের 40 বছরের রাস্তা। জাহান্নাম আগুনে, জাহান্নামের খাবার আগুনে, জাহান্নামের বিছানা আগুনে। আমরা কেউ সহ্য করতে পারবো বাবাজি? আল্লাহর কাছে খালেস দিলে তওবা করব না করব? নবীজি বলেছেন আমার উম্মত জেনে রাখো, তোমরা জুব্বুল হজন থেকে আল্লাহর কাছে পানাহ চাও। দোজখের ভিতরে এমন একটা জায়গা আছে যেই জায়গার নাম হলো জুব্বুল হজন। বিশ্ব নবী বলেছেন তাআফাযু মিন জুব্বুল হজন। আমার উম্মত তোমরা জুব্বুল হজন থেকে পানাহ চাও। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জুব্বুল হজন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর জুব্বুল হজন কাকে বলে? আল্লাহ রাসূল বলেন ফি ওয়াদি জাহান্নামা। জাহান্নামের ভিতরে এমন একটা সাগর আছে, আযাবের সাগর, আগরের উপত্যকা, যেই জায়গা হইতে ফি কুল্লি ইয়াউমিন 400 জাহান্নাম প্রত্যেকদিন আল্লাহর কাছে ওই জায়গা হইতে 400 বার পানাহ চায়। স্বয়ং দোজখ আল্লাহর কাছে কয়শবার মাপ চায়? জেলখানা আছে, জেলের ভিতরে আরেক জেল আছে, তার নাম হলো সেল। ফাঁসির আসামি থাকে না, থাকে না? আল্লাহর জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে জুব্বুল হজন। রাসূল বলেন আল্লাহর কাছে পানাহ চেও, আল্লাহ যেন জুব্বুল হজন থেকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমি খলিল রহমান আমাদের সবাইকে, সমস্ত উম্মতে মুহাম্মাদকে আল্লাহ মাফ করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ইলা ইয়া রাসূলুল্লাহ মা জুব্বুল হজন। সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। মুরগি জবাই করলে যেভাবে ছটফট করে, নবীজির প্রাণের সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুহাইব, হযরত আসিম, হযরত যায়েদ ইবনে দাসানা, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। মুরগি জবাই করলে যেভাবে ছটফট করে, সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলেন। বললেন হুজুর এই জুব্বুল হজনে কারা যাবে? আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, বললেন ও আমার সাহাবায়ে কেরাম এই জুব্বুল হজনে তারাই যাবে যারা ইবাদত করে মানুষ দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, রোজা করে মানুষ দেখানোর জন্য, হজ করে মানুষ দেখানোর জন্য, যাকাত দেয় মানুষ দেখানোর জন্য, মানুষের সাহায্য করে মানুষ দেখানোর জন্য। এই রিয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইবাদতকারীকে জুব্বুল হজনে দিবে। সাবধান, নামাজ পড়ার পরেও কিন্তু এই জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে যদি অন্তরে রিয়া নামক ব্যাধি থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ। একটু মহব্বতে জিকির করুন লা ইলাহা, মহব্বত। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, উলামায়ে কেরামরা, জাহান্নামের কথা মনে করি না, কাঁদেও না, ভয় পাই না। অর্ধেক দুনিয়ার বাদশা, 42 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনী পড়ে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে এত কাঁদতেন, এত কাঁদতেন, মৃত্যুর আগে হযরত ওমরের 2টা চোখই অন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বললেন আমিরুল মুমিনিন আপনি রাসূলের দ্বিতীয় খলিফা,
অর্ধেক দুনিয়ায় আপনি ইসলাম কায়েম করেছেন। নবীজি যে 10 জনকে আশারায়ে মুবাশশারা বলেছেন এর মধ্যে 2 নম্বরের নাম হলো আপনি। আপনি হলেন রাসূলের শ্বশুর। ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন চোখের একটু চিকিৎসা করাইলেন? হযরত ওমর বললেন, না আমি চোখের চিকিৎসা করাবো না। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন কেন করাবেন না? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও রাসূলের সাহাবায়ে কেরাম, আল্লাহ যদি আমাকে দোজখে নাও দেয়, কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ওমর আমি আল্লাহ তোমাকে দোজখে দেব না, কিন্তু আমি আল্লাহ যে দোজখ বানাইছি সত্য না মিথ্যা একটু দেখো। ও রাসূলের সাহাবী, কিয়ামতের দিন আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবে, ওমর কি এনেছো আমার দরবারে, আমি মালিকের দরবারে বলবো, মাবুদ আমি তো কিছুই আনতে পারি নাই, তুমি আল্লাহর জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ করে এসেছি। আল্লাহ আমি কিছুই আনি না, তোমার ভয়ে 2টা চোখ আমি অন্ধ করে। দুনিয়ার সবথেকে বড় কোরআনের আলেম রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি ছিলেন দুনিয়ার সবথেকে বড় কোরআনের আলেম, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 2 চোখ অন্ধ হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, আমিরুল মুমিনিন আপনি হলেন দুনিয়ার সবথেকে বড় মুফাসসির, আপনার চোখ দুটো ভালো করার জন্য চিকিৎসা করান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তায়েফের মাটিতে জামে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সামনে তিনি শুয়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছিলেন, ওগো রাসূলের সাহাবীরা, আমি রাসূলের জবান থেকে বিশ্বনবী দো জাহানের সরদার শাহেনশাহে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাহান্নামের যেই বর্ণনা শুনেছি, এই জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি এনেছো আমার দরবারে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি কিছুই আনতে পারি নাই, তোমার আযাবের ভয়ে 2টা চোখ অন্ধ করে এসেছি, তোমার গুনাহগার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি মাফ করে দাও। যাদের জীবনে একটা গুনার কল্পনা আসে না, তারা অন্ধ হয়ে মারা গেছে, আমি আপনি ভুলেও চিন্তা করি না রাসূলকে মহব্বত করব না করব না। জাহান্নাম কত বড় কঠিন, জাহান্নামীদের খাবারও হবে আগুনের। কেমন আগুনের? নবীজি বলছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কাঁদতে থাকবে, পেরেশান হবে, চিৎকার দিতে থাকবে, 70,000 বছর পর্যন্ত তারা কাঁদতে থাকবে, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে আহার দাও, পানি দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা নাবায়, ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। জাহান্নামীরা খাবারের জন্য চিৎকার দিবে, 1000 বছর পর্যন্ত কাঁদবে। জাহান্নামীদের শরীরের পচা পুজ এবং পচা রক্ত জাহান্নামের আগুনের বালতিতে করে জাহান্নামীদেরকে সামনে দেওয়া হবে। ওই জাহান্নামীরা এমন পিপাসার্ত হয়ে যাবে, ওই জাহান্নামীরা খাওয়ার জন্য মুখের কাছে নেবে। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইসরু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ। ওই পচা পুজ এবং রক্ত হবে জাহান্নামীদের খাবার। ওই পচা পুজ এবং রক্তের পানি পিপাসায় কাতর হয়ে পান করতে যাবে। পান করার জন্য পানও করতে পারবে না, শুধুমাত্র মুখের কাছে একটু উঠাবে, সঙ্গে সঙ্গে ইসরু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, মুখের চামড়াগুলি ওই আগুনের তাপে জ্বলে পড়ে 40 গজ পর্যন্ত লম্বা হয়ে যাবে। দুনিয়ার জেলখানা দেখলে ভয় করে, আল্লাহর জেলখানার কথা মনে আসে। হাদিসের ভিতরে আছে, নবীজি বলেছেন, এক একজন দোজখের শরীরের চামড়া
ইসনানি ওয়া আরবাউনা জিরাআন, আমার কথা নাই, যেই নবীর আঙ্গুলের আগার ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, ওই নবীজির পবিত্র হাদিসের মধ্যে আছে ওই নাজিলদাল কাফিরে ইসনানি ওয়া আরবাউনা জিরাআন, এক একজন দোজখের শরীরের চামড়া হবে 42 গজ পুরা। মোটা হবে কয় গজ? নবীজি বলেন এক একজন দোজখের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এক একজন দোজখের শরীরকে এত বড় আমার আল্লাহ করে দেবেন, কামা বাইনাল মক্কাতি ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে যত বড় রাস্তা, এক একজন দোজখের শরীরের দেহ হবে এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কোন মানুষকে যদি দোজখের ভিতরে একটা দিনের জন্য দেওয়া হয়, একটা দিনের জন্য কোন মানুষ যদি জাহান্নামের ভিতরে যায়, আল্লাহর কোরআন বলেছেন এক দিনের ভিতরে ওই ব্যক্তির শরীরকে 70,000 বার পোড়ানো হবে, আবার নতুন চামড়া হবে, আবার পোড়ানো হবে, আবার নতুন চামড়া হবে। একটা দিনের শাস্তি হবে 70,000 বার তাকে পোড়ানো হবে। একদিনের শাস্তি পারবেন কেউ সহ্য করতে? আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। বিশ্বনবী বলেছেন দোজখী মানুষদের খাবার হবে জরিয়ে, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জরি। দোজখীদের খাদ্য হবে জরি নামক একটা জিনিস। এই আয়াতের ব্যাখ্যায় আছে জরি হলো এক ধরনের কাঁটা, দুর্গন্ধ, বিষাক্ত বিষ। এই খাবার দোজখী ক্ষুধার্ত হয়ে খাওয়ার জন্য যখন খাবে, 40,000 বছর তার কণ্ঠনালীর ভিতরে এই বিষ এবং কাঁটা এবং দুর্গন্ধ আটকে থাকবে। দুনিয়ার ভিতরে অনেক সময় দেখবেন পানি খাওয়ার টাইমে গলার ভিতরে হঠাৎ 2-1 সেকেন্ডের জন্য আটকে যায়, মনে হয় যেন জান্ডায় বের হয়ে যাবে। যদি দুনিয়ার পানি গলার ভিতরে আটকে গেলে এত বড় বিপদ হয়। নবীজি বলেছেন একজন দোজখীর জরি নামক এই খাবার যদি গলার ভিতরে যায়, এর যেই কষ্ট হবে, ওই ব্যক্তি এমন জোরে চিৎকার দিবে জাহান্নামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানুষ শুনতে পাবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে জানাইছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইছেন দোজখীদের খাবার হবে কি মিন ওয়ারাইহি জাহান্নামু ওয়া ইউসকা মিন মাইন সাদিদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িন ওয়া মিন ওয়ারাইহি আযাব। দুনিয়ার কারি সাহেবরা, ইমাম সাহেবরা, আলেমরা সুর দিয়ে পাঠ করে, কোরআন তো সুর দিয়ে পড়ে, কিন্তু আমার আল্লাহ এই জায়গায় ধমক দিয়ে বলেছে, ওহে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহর স্বামী হয়ে যদি আসো, বেনামাজি যদি হয়ে আসো, বেপরদাওয়ালা হয়ে যদি আসো, বেহজওয়ালা হয়ে যদি আসো, আমি আল্লাহর দরবারে যদি আসামি হয়ে আসো, এই দোজখের বাসিন্দা যদি হও, এই দোজখের ভিতরে মানুষ পানির জন্য চিৎকার দিবে, ওই ইস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজু। মানুষ যখন চিৎকার দিতে থাকবে, পানি জাহান্নামীদের শরীরের পচা পুজ এবং রক্ত এটাই দেয়া হবে পানি হিসেবে ওই জাহান্নামীকে খাবার। জাহান্নামী চিৎকার দিতে থাকবে, আফসোস করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে ফেরেশতা বানাইছেন, হাদিসের ভিতরে আছে ওই জাহান্নামের ফেরেশতার কান আমার আল্লাহ দেয় না। মানুষ যতই চিৎকার করুক, যতই লাফালাফি করুক, যতই আর্তনাদ করুক, যতই কলিজা ফেটে কাঁদুক, জাহান্নামী ফেরেশতাদেরকে আমার আল্লাহ শ্রবণ শক্তি দেয় নাই। তাদের অন্তরে কোনো দয়া হবে না, কারণ আমার আল্লাহ তাদের শ্রবণ শক্তি দেয় নাই। তাদের অন্তরে কোনো দয়া মায়া আসবে না। এই জাহান্নাম থেকে মাপ চাই, আমরা চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমা ইযিন মুকাররানিন
ফিল আসফার সারাবিলুহুম মিন কাতরানি ওয়া তাগশা ওয়াজুহাহুমুন নার। দোজখ হবে আগুনের, দোজখের প্রাচীর হবে আগুনের, দোজখের জানলা দরজাও হবে আগুনের, জাহান্নামের খাবার হবে আগুনের, জাহান্নামের পোশাক হবে আগুনের, জাহান্নামের সব কিছু হবে আগুনের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বনবী, আপনি আল্লাহর অপরাধী যারা, আল্লাহর আইনে যারা দোষী, তাদেরকে দেখতে থাকবেন। তাদের গলার ভিতরে আগুনের বেড়ি থাকবে, হাতের ভিতরে আগুনের বেড়ি থাকবে, পায়ের ভিতরে আগুনের বেড়ি থাকবে। সাবউনা জিরান ফাসলুকু, একটা বেড়ি নাই, দুইটা বেড়ি নাই, মাথার ভিতরে আগুনের বেড়ি থাকবে, হাতের ভিতরে আগুনের বেড়ি থাকবে, পায়ের ভিতরে আগুনের বেড়ি থাকবে। 70 গজ আগুনের বেড়ি হাতের ভিতরে, গলার ভিতরে, পায়ের ভিতরে দিয়ে আমার আল্লাহ তাদেরকে বন্দী করে রাখবে। ওয়া তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফার। ওগো বিশ্বনবী, আপনি জানিয়ে দিন, যারা আল্লাহর দরবারে আসামি হবে, তাদের হাতে পায়ে গলায় আগুনের বেড়ি দিয়ে তাদেরকে বন্দী করা হবে। দুনিয়ার ভিতরে যদি কোনো ফাঁসির আসামি হয়, তাকে কি আগুনের শিকলি লাগানো হয়? দুনিয়ার ভিতরে কোনো মার্ডার কেসের আসামি হয়, তাকেও আগুনের বেড়ি পরানো হয় না। কিন্তু আল্লাহর দরবারে যারা আসামি হবে, তাদের হাতের ভিতরে আগুনের বেড়ি থাকবে, গলার ভিতরে আগুনের বেড়ি থাকবে, পায়ের ভিতরে আগুনের বেড়ি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ফেরেশতারা তাদেরকে গ্রেফতার করবে, হাতের ভিতরে আগুনের বেড়ি লাগাবে, গলার ভিতরে আগুনের বেড়ি লাগাবে, পায়ের ভিতরে আগুনের বেড়ি লাগাবে, হেঁচকা টানতে টানতে দোজখের ভিতরে ফেলে দেবে। আর তাদের আগুনের বেড়ির দৈর্ঘ্য প্রস্থ হবে 70 গজ আগুনের বেড়ি। এইটা পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ফেলাবেন। আল্লাহর নবী, আল্লাহ পাক কোরআন এবং হাদিসের ভিতরে, বিশ্ব নবী হাদিসের মধ্যে জানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এবার জানাই দিয়েছেন, দোজখের ভিতরে একটা জায়গা আছে সউদ, সাউরিকুহু সউদা। দোজখের ভিতরে খেলে আগুন নাই, আগুনের একটা পাহাড় আছে। বিশ্ব নবী বলেন, দোজখীদেরকে এই সউদ নামক জাহান্নামের পাহাড়ের উপরে ফেরেশতা লৌহ গর্জ দিয়ে পিটাইতে থাকবে। বিশ্ব নবী বলেছেন, এই সউদ পাহাড়টা হবে ৭০,০০০ বছরের রাস্তা। ফেরেশতারা পিটাইতে পিটাইতে দোজখের উপরে উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইছেন, আপনারা সবাই এই সূরাটা জানেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাযী জামা মালা মুআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যারা খালি মাল জমা করে আর মনে করে এই মাল আমার, আল্লাহর পথে ব্যয় করে না, গরিবের জন্য ব্যয় করে না, ইসলামের জন্য ব্যয় করে না, গরিব দুঃখীর জন্য ব্যয় করে না, দ্বীন ধর্মের জন্য ব্যয় করে না, শুধুমাত্র এই মাল জমা করে আর গনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না না, কাল্লা লায়ুমবাদান ফিল হুতামা। সাবধান এ দুনিয়ার ধনীরা, যারা মাল জমা করেছো, তোমার বাড়ির পাশে একজন বিধবা নারী না খেয়ে পড়ে আছে, তোমার বাড়ির পাশে একজন অসহায় গরিব রিকশাওয়ালা পড়ে আছে, তুমি লক্ষ কোটি টাকার মালিক, তোমার বাড়ির পাশে একজন মুমূর্ষ রোগী পড়ে আছে, তুমি আলিশান বালাখানার মধ্যে থাকো, তুমি তাদের জন্য কোনো মাল ব্যয় করো না। ও বান্দা, জেনে রাখো, কাল্লা লায়ুমবাদান ফিল হুতামা। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই তোমাদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলবো। ও মা আদরাকা মাল হুতামা, ও মানুষ, তুমি কি জানো হুতামা জাহান্নাম কাকে বলে? আমার আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, আমার আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা। এই হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নিশিখা, দুনিয়ার কোন মানুষের না। দুনিয়ার ভাটার আগুনের ভিতরে গিয়ে একটু দেখবেন ভাটার আগুন কেমন, ভাটার আগুনের ভিতরে গিয়ে একটু দেখবেন, ওর ভিতরে যদি একজন মানুষ ফেলে দেয় 2 মিনিটই পুড়ে ছাই হয়ে যাবে। দুনিয়ার ভাটার আগুনের থেকেও আমার আল্লাহর আগুন লক্ষ কোটি কোটি গুণ বেশি দাহ। নারুল্লাহিল মুকাদা, এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। ওই মানুষ জেনে রাখো, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন
মুমাদ্দাদা। এই সূরাটা আপনারা জানেন, নামাজের ভিতরে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন মানুষ জানো এটা এমন একটা আগুন যে আগুনের ভিতরে ফেলার সঙ্গে সঙ্গে তোমার কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে, কলিজা ছাই হয়ে যাবে। পারবো এই আগুন সহ্য করতে? আল্লাহর কাছে মাফ চাবো না চাবো না? আজকের মাহফিলে খালেস দিলে তওবা করব, আল্লাহ তোমার আযাব সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ তোমার দয়ার শিলা করে আমাকে মাফ করে। ও প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, ইন্নাহু লাহলিন নারি আযাবান আবি তালিবিন ওয়া হুয়া মুতানাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। দোজখের সবথেকে কম শাস্তি হবে আবু তালেবের। রাসূলের চাচা আবু তালেব ঈমান আনে নাই, রাসূলকে মানে নাই, আখিরাতের উস্তাদ হিসেবে, পয়গম্বর হিসেবে আল্লাহর নবীকে তিনি স্বীকার করে নাই। রাসূলের আপন চাচা হওয়ার পরেও তিনি দোজখে যাবেন। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন দোজখের ভিতরে যত মানুষ যাবে সবথেকে কম শাস্তি হবে আমার চাচা আবু তালেবের। আর সেই শাস্তি হলো আমার চাচাকে দোজখের এক জোড়া শুধু আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন আমার চাচা আবু তালেবকে এই জুতা পরিধান করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার মগজগুলা নাক দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আমার চাচার পেটের লাড়ি বিড়ুগুলা পায়খানার রাস্তা দিয়ে কেটে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। এটা হলো দোজখের সবথেকে কম শাস্তি। এর থেকে কম শাস্তি বুখারীর হাদিস, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, নাক দিয়ে কান দিয়ে টকবাক করে শরীরের মাথার মগজগুলো গলে গলে পড়বে। একটা জুতা পরাইলে যদি এই হয় তাহলে যাদেরকে দোজখের আগুনে ফেলা হবে তাদের কি অবস্থা? নবীজি বলেন সাহাবীরা শুনে রাখো, যারা মানুষের মাল আত্মসাৎ করে, এতিমের মাল অন্যায়ভাবে দখল করে, জোর করে চুরি করে, ডাকাতি করে, মানুষের অর্থ লুট করে, মানুষের অর্থ আত্মসাৎ করে, বিশ্ব নবী হাদিসের মধ্যে জানাইছেন এদেরকে দোজখের ভিতরে এক ধরনের খাবার দেওয়া হবে, তিনাতুল খাবাল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল? নবীজি এই তিনাতুল খাবাল কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন উসারাতু মিন আহলিন নার, দোজখের আগুনের ভিতরে দোজখীদেরকে যে পোড়ানো হবে, এই পোড়ানোর পরে ওই দোজখীর শরীর থেকে যে পচা পুজ এবং রক্ত পড়বে, ওই পচা পুজ এবং রক্ত দুনিয়ার ভিতরে যারা মানুষের মাল আত্মসাৎ করেছে, হারাম খেয়েছে, অন্যায়ভাবে এতিমের মাল ভোগ দখল করেছে, জাহান্নামের ভিতরে ওই দোজখীদের শরীরের পচা পুজ এবং রক্ত হবে তাদের খাবার। মানুষ কিছুই মনে করে না, মনে করে এতিম মানুষ, গরিব মানুষ, দুই থাবা দিয়ে এর মাল নিয়ে গেল। কত সময় তারে পেঁচে ফেলে তার জমিটা ভিটে মাটিও ছাড়া করে, অনেকে আসে না সমাজে। সাবধান, তাদের খাবার হবে لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم দোজখীদের খাবার হবে জাক্কুম নামক এক ধরনের বৃক্ষ। ভাইজানেরা আপনারা অনেক ওয়াজ শুনেছেন, আমি জরুরি কয়েকটা কথা আপনাদেরকে জানাই যাই। দোজখীদের খাবার হবে জাক্কুম। আল্লাহ রাসূল বলেছেন এই জাক্কুম নামক বৃক্ষ হলো এমন এমন বিষধর এবং দুর্গন্ধ, এই জাক্কুম নামক খাবার কোন দোজখীর সামনে যখন দেয়া হবে সমস্ত হাসরবাসী ওই গন্ধে চিৎকার দিতে থাকবে। জাক্কুম হবে, গিসলিন হবে, দোজখীদের কোনো পানি দেওয়া হবে না, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। দোজখের ভিতরে একটা সাগর আছে, ওই সাগরের নাম হলো পচা পুজ এবং রক্তের সাগর। এই পচা পুজ এবং রক্তের সাগর হইতে এই জাহান্নামীদের শরীরের পচা পুজ এবং রক্ত দুনিয়ার জীবনে যারা মানুষের মাল অন্যায়ভাবে ভোগ দখল করবে, আমার আল্লাহ দোজখের ভিতরে তাদেরকে এই পানি পচা পুজ রক্ত খাওয়াবে। পারবো আমরা কেউ সহ্য করতে বাবা? এই জন্য আল্লাহর দরবারে আমরা খালেস দিলে তওবা করব না করব না? খালেস দিলে তওবা করব না করব না? এই জন্য যদি কেউ আল্লাহকে চিনতে পারছে, সে তার নিজের জীবন, ধন, সম্পদ সব আল্লাহর জন্য ওয়াকাতরে বিলিয়ে দেয়।
হযরত আবু বকর সিদ্দিক কয় নম্বরের বেহেশতে? কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? সমস্ত দুনিয়ার নবীদের পরে সর্বপ্রথম উম্মতের মধ্যে জান্নাতে যাবে তিনি। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর কোনো সাধারণ মানুষ নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করলেন, ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর, আমি যখন মারা যাব, সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির ভিতরে শায়িত আছেন, আমাকে গোসল করায় কাফন দিবা, আমাকে কোন নতুন কাপড় দিয়ে কাফন পরাবা না, আমার এই পচা ময়লা কাপড় দিয়ে আমাকে কবরে দিও, কারণ কবরে যদি জান্নাতের পোশাক না পাই এই কাফন দিয়ে কোনো লাভ নাই। আমি দুনিয়ার কাফন চাই না নতুন, আমাকে পুরাতন কাফন দিয়ে কবরে দিও। আর আমার জানাজা পড়ায় নবীজির রওজা তাহরার নিকটে দরজা বন্ধ করে আমার লাশটা নিয়ে রেখো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শাহেনশাহে দু আলম যদি কবর থেকে আমার লাশ নিতে চাই, তিনার পায়ের গোড়া আমাকে দাফন করো, নইলে আমাকে সাধারণ কবরস্থানে দিও। রাসূল যদি আমাকে তিনার পায়ের নিচে জায়গা দেয় তবেই কবর। কিতাবের ভিতরে আছে ভাইরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে পুরাতন কাপড় দিয়ে তিনাকে দাফন করানো হলো, জানাজা পড়ানো হলো। সাহাবায়ে কেরাম আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের জানাজা খাটিয়াই করে তিনার ওসিয়ত অনুযায়ী রওজা তারের গেট বন্ধ করে নবীজির রওজার কাছে যখন জানাজার লাশ নেওয়া হলো, টাস টাস করে রাহমাতুল লিল আলামিনের এই রওজা তারের দরজা আল্লাহর পক্ষ থেকে খুলে গেল। হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাফন হয়েছিল এভাবে, রওজা তারের দরজাগুলি টাস টাস করে খুলে গেল। আর নবীজি কবর থেকে বলতে লাগলেন, জাআল হাবিবি ইলাল হাবিব, বন্ধু আজ বন্ধুর কাছে চলে এসেছে। আল্লাহু জাল হাবিবি ইলাল হাবিব, বন্ধু কার কাছে আসছে? হীরা গুহার ভিতরে নবীজির বন্ধু ছিলেন, হিজরাতে নবীজির বন্ধু ছিলেন, উহুদে নবীজির বন্ধু ছিলেন, বদরে নবীজির বন্ধু ছিলেন, খন্দকে নবীজির বন্ধু ছিলেন, মুতায় নবীজির বন্ধু ছিলেন, মদিনায় রাসূলের বন্ধু ছিলেন, সারা জীবন রাসূলের বন্ধু ছিলেন। মারা যাওয়ার পরে রাহমাতুল লিল আলামিন কবর থেকে বলতেছেন, জাল হাবিবি ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আসছে। আল্লাহ কেমন মানুষ ছিলেন! একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা محبت لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله عافي شافي هو الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কেমন মহব্বত করেছিলেন নবীকে, ইসলামকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 300 খেজুরের বাগানের মালিক ছিলেন আরবের সেই যুগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বাগান? কয়টা? 12টা স্বর্ণের দোকানের মালিক ছিলেন আরবের সেই যুগে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন। যেই দিন তিনি নবীজির হাতে ইসলাম কবুল করেছিলেন, সকাল বেলায়
বিশ্ব নবীর কদমে 40,000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়েছিলেন। ওই দিন রাত্রে আবার গোপনে 40,000 স্বর্ণ মুদ্রা রাসূলের কদমে দান করেছিলেন। আবার দিনের বেলায় আরেকবার 40,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। আবার রাত্রে বেলায় রাসূলের কদমে 40,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 40,000 স্বর্ণ মুদ্রা দেওয়ার পরে নবীজি বললেন, আবু বকর তুমি তো একটু আগে দিয়েছো। আবু বকর ডাক দিয়ে বললেন, হুজুর আমি তো দিয়েছি কিন্তু আমার কলিজা ভরে না। আবার সন্ধ্যায় নবীজির কাছে আসছেন, হুজুর আবার এনেছে। নবীজি বললেন, তুমি তো দিয়েছো। বললেন, হুজুর এইটা তো দিনে দিয়েছিলাম, রাত্রে দিই নাই। আবার রাত্রে দিয়ে গভীর রজনীতে আবার আসছে। নবীজি বললেন, আবু বকর দিনেও দিয়েছো, সন্ধ্যা রাত্রেও দিয়েছো, এখন কেন এসেছো? বলল, হুজুর দিনে দিয়েছি, রাত্রে দিয়েছি, গভীর রজনী তো দিই নাই। আল্লাহ যদি বলে, আমার দোস্ত আমার বন্ধুরে কেমন মহব্বত করতে, অন্ধকার রজনীতে আমার রাসূলকে কি সাহায্য করেছো। এই জন্য নবীজি আবার অন্ধকার রাত্রে 40,000 স্বর্ণ মুদ্রা। আবার ফজরের পরে নবীজির খিদমতে আবার 40,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন। নবীজি বললেন, আবু বকর দিনে দিয়েছো, সন্ধ্যা রাত্রে দিয়েছো, গভীর রাত্রে দিয়েছো, আবার সকালে কেন এসেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো সকালে দিয়েছি, দুপুরে দিয়েছি, সন্ধ্যায় গভীর রজনীতে। হুজুর আমার আল্লাহ যদি বলে, আবু বকর সকাল বেলায় সূর্য ওঠার পর আমার নবীকে কিছু দিয়েছিলাম। আল্লাহর নবী কাঁদতে লাগলেন আবু বকরের এই আখলাক দেখে, চরিত্র দেখে। নবীজির চক্ষু থেকে পানি পড়ছেন। জিবরিল আমিন নাযিল হয়ে গেলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জিবরিল আমিন নাযিল হয়ে বললেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবু বকরের আমল আল্লাহ দেখেছেন, এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, যারা দিনে এবং রাতে গোপনে এবং সদরে নবীজি আপনাকে সাহায্য করেছে, নবী আপনি আবু বকরকে জানিয়ে দিন পরকালে আপনার আবু বকরের কোনো ভয় ডর না। এই আয়াত আবু বকরের জন্য, বিল-লাইলি ওয়ান-নাহার দিনে এবং রাতে, সিররা ওয়া আলানিয়া গোপনে এবং সদরে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নবীজি আপনি জানিয়ে দিন আপনার আবু বকরের কোনো ডর নেই, ভয় নেই। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 12টা স্বর্ণের দোকানের মালিক, 300 খেজুরের বাগানের মালিক, আল্লাহ রাসূলের খেদমতে সব দিয়েছিলেন। দিতে 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 এমন কাঙ্গাল তিনি হয়েছিলেন, এত গরীব তিনি হয়েছিলেন। হাদিসের ভিতরে আছে, তাফসীরের ভিতরে আছে, হযরত আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন জুমার দিনে মসজিদে নববীর মিম্বরে রাসূলের উপরে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, হযরত ওমর কাঁদতে আছেন। হযরত আবু বকর জিজ্ঞাসা করেছেন, ওমর ভাই তুমি কেন কাঁদো? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন যে আবু বকর ছিল 12টা স্বর্ণের দোকানের মালিক, যে আবু বকর ছিল 300 খেজুরের বাগানের মালিক, যে আবু বকরের উটের কাফেলার পিছনের দিক দেখা যায় তো সামনের দিকে দেখা যাইতো না। হে আমিরুল মুমিনিন আমি ওমর এই জন্য কাঁদতেছি, আপনি আল্লাহকে এত ভালোবেসেছেন, আল্লাহর নবীকে এত ভালোবেসেছেন, আমি গুনে দেখলাম আপনার শরীরের ভিতরে 22 জায়গায় কাঁচা চামড়া এবং খেজুরের পাতার তালি দেওয়া জামা। হযরতে বিলালকে 40,000 স্বর্ণ মুদ্রা দিয়ে হযরতে আবু বকর আজাদ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আমির ইবনে ফুহাইরাকে 40,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি আজাদ করে দিলেন। হযরত আবু বকরের পিতা কুহাফা তখন ইসলাম তিনি কবুল করেন নাই, ডাক দিয়ে বললেন, আবু বকর
দুনিয়ার ভিতরে তুমি এত গরিব দুঃখী অসহায়, যেই গোলামগুলোর কোনো দাম নাই, যাদের শরীরে কোনো শক্তি নাই, যাদের চেহারা দেখতে কোনো কাজে আসবে না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই গোলাম ক্রয় করে আজাদ করে দিচ্ছে, তোমার কি লাভ? তোমার কি লাভ? এরা তো তোমার কোনো কাজে আসবে না। হযরত বিলাল আবু বকরের টাকায় মুক্ত হয়েছিল। জোরে বলুন সুবহান। একটা ছোট্ট তথ্য বলি, জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহান। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর আযাদ করার সময় 40 আউকিয়া স্বর্ণ আবু বকর একা দিয়েছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। 40 আউকিয়া স্বর্ণ একাই দিয়েছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকরের পিতা কুহাবা ডাক দিয়ে বলছেন, আবু বকর লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা এই গরিব দুঃখীর জন্য ব্যয় করে তোমার কি লাভ হবে? এই গোলামরা তো তোমার কোনো কাজে আসবে না। হযরত আবু বকর কোনো কথা বলেন নাই। হযরত আবু বকরের পিতা হযরত আবু বকরকে এই কথা বলতে আসেন, হযরত আবু বকর কোনো জবাব দেন নাই। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন নাযিল হয়, কোরআনের আয়াত নাযিল হয়। নবীজি বললেন, হে সাহাবায়ে কেরাম, যাও আমার দোস্ত আবু বকরকে ডাক দিয়ে আনো। এই মাত্র জিবরিল আমিন আমার কাছে আসছেন। আবু বকরের পিতা কুহাফা তাকে বলেছেন, এই গরিবদেরকে আযাদ করে লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করে তোমার কি লাভ? আবু বকরের পিতা কুহাফার প্রশ্নের জবাব আল্লাহ আসমান থেকে আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। আল্লাহ নিজেই দিয়েছে। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা। হে নবী, আপনি আবু বকরের পিতাকে ডাক দিয়ে বলে দেন, আবু বকর এই গরিব দুঃখীদেরকে সাহায্য করেছে, তাদেরকে আজাদ করে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, জুলুম থেকে রক্ষা করেছে। দুনিয়ার কোন নামের জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ একমাত্র কার সন্তুষ্টি? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তবুকের যুদ্ধে রুকাইন জান্নাতি কাকে বলে? রাসূল বলছেন সাহাবীদেরকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, আর বেশি সময় বলবো না। হযরত আবু বকর সিদ্দিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবা কেরাম শোনো, আমি বিশ্বনবী দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন শাহেনশাহ দো আলম, আমি নবী দুনিয়ার কোন মানুষের কাছে ঋণী নই, কিন্তু আমি রাসূল দুইজন মানুষের কাছে ঋণী আছি। একজন দুনিয়া থেকে চলে গেছে, আর একজন দুনিয়ার ভিতরে আছে। চলে গেছেন তিনি হলেন মা খাদিজাতুল কুবরা, আর আরেকজন হলো আবু বকর সিদ্দিক। ও আমার সাহাবা কিরাম, জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত আবু বকরকে ডাক দিতে থাকবে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতে দারুস সালাম। 8টা জান্নাত ডাকতে থাকবে, আবু বকর আমার ভিতরে প্রবেশ করে আমাকে ধন্য করুন। 8টা জান্নাত ডাকবে, আবু বকর আমার বাড়ি আসে, আসে আমাকে ধন্য করে। আল্লাহকে মহব্বত করবো না করবো না, গুনাহ ছাড়বো না ছাড়বো। আজকের মাহফিলে খালেস দিলে তওবা করবো না। জীবনে বহু মাহফিল শুনছেন, যদি আজকের মাহফিলে খালেস তওবা করতে পারেন, আপনার জীবনের সবথেকে দামি মাহফিল হবে এটা। আল্লাহর কাছে খাঁটি দিলে মানুষ যখন তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। হযরত ওমরের জামানায় অর্ধেক দুনিয়ার বাদশা 42 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর মদিনার অন্ধকার রজনীতে, গভীর রাত্রিতে হযরত ওমর যাচ্ছেন, দেখতেছেন কে কি করে। হঠাৎ করে হযরত ওমর দেখেন গভীর রজনীতে, শীতের রজনীতে একজন যুবক চাদর মুড়ি দিয়ে কি জানি বগলের নিচেই করে নিয়ে যায়। হযরত ওমর তিনি আস্তে করে কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া শাবাব তাল, এ যুবক এইদিকে আসো। কোথায় যাও? যুবকের বগলের নিচেই ছিল মদের বোতল। যুবক চিন্তা করল, ওমর তো এখন আমাকে শিরশ্ছেদ করে দেবে, আমাকে কতল করে দিবে। যে ওমরকে দেখলে শয়তানও ভয় পাইতো। কিতাবের ভিতরে আছে হযরত ওমর একদিন
শয়তানকে ডাক দিয়ে বললেন, শয়তান তুমি আমাকে দেখলে কেন ভাগো? শয়তান জবাব দিয়েছিল, উমর আল্লাহ আপনার ভিতরে ঈমানের এমন নূর পাওয়ার দিয়েছেন, ওই পাওয়ার দিয়ে যদি আপনি তাকান আমি শয়তান জ্বলে যাব, আমি পুড়ে যাব, জ্বলে যাব, এই জন্য আপনার ধারের কাছেও আল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ যুবক দাঁড়াও, কি তোমার বগলের নিচে? যুবক থরথর করে কাঁপছে আর বলছে, আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, এখন তো উমর আমাকে কতল করে দেবে, আল্লাহ আমার দুনিয়াও গেল আখিরাতে গেল, আল্লাহ উমর তো আমাকে হত্যা করে দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে শাস্তি দিবে, আল্লাহ আমি যুবক তোমার দরবারে মনে মনে তওবা করলাম, আল্লাহ আমি যদি এই শাস্তি পেয়ে মারাও যাই, আল্লাহ তুমি আমি গুনাহগারের তওবাকে কবুল করে নাও। যুবক জোরে বলে না, মনে মনে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাস্তার একজন ভিখারির কথাও শোনেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা যেমন আল্লাহ আমার আপনার জন্য, এই জন্য মানুষকে দেখে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করতে, ওই যাকে আপনি সবথেকে বেদামি মনে করছেন আল্লাহর কাছে সে যে দুনিয়ার আখিরাতের জান্নাতের বাদশা হয়ে বসে আছেন, এটা আপনি জানেন না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এ যুবক দাঁড়াও। যুবক কাছে আসলেন, যুবক কাছে আসলেন, হযরত ওমর আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি এর চূড়ান্ত বিচার করব। আর এদিকে ওই যুবক আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে নিছে, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নাও, জীবনে যদি জীবিত থাকি আর কোনোদিন মদ স্পর্শ করব না। ও আমার প্রাণের বাইরে, আমার হাদিসের ভিতরে আছে, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ কোনোদিন বেহেশতে যাবে না, তাদের জন্য বেহেশত হারাম। এক নম্বর হলো মুদমিনুল খাবার, যারা নিশাখোর মদ পানকারী। এই মদ পানকারী মানুষ যদি খালেস দিলে তওবা না করে মারা যায়, আল্লাহর রাসূল বলছেন বেহেশতের গেটে লেখা আছে কোন মদ পানকারী বিনা তওবায় জান্নাতে যাবে না। এক নম্বর মুদমিনুল খামার, উকুকুল ওয়ালিদাইন, যারা বাবা মাকে কষ্ট দেয়, বাবা মার সঙ্গে বেয়াদবি করে, বাবা মাকে আঘাত দেয়, যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই যাকাত দিক, যতই মসজিদ মাদ্রাসা তৈরি করুক, বাবা মার সঙ্গে যদি বেয়াদবি করেছে, নবীজি বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, বাবা মার সঙ্গে বেয়াদবি করে, আঘাত দিয়ে বেয়াদবি যে ব্যক্তি করেছে, আমি রাসূল জানায় দিলাম কোনদিন বেহেশতে যাবে না। মানুষ মনেই করে না, মনেই করে না, মনে করে কত দান করি, কত মসজিদ করছি, মাদ্রাসা করছি। সাবধান। যুবক হযরত ওমরের কাছে আসছেন, হযরত ওমর বলছেন, যুবক কি তোমার বগলের নিচে? হযরত ওমর বলছেন, দেখাও। যুবক ভয়ে থরথর করে কেঁপে চক্ষু বন্ধ করে ফেলছে, এটা তো মদের বোতল, হযরত ওমর আমাকে আজকে ধরে ফেলছে। ওই যুবক যখন চক্ষু বন্ধ করে মদের বোতল লাগায় দিছে, আমার আল্লাহ তার তওবা আসমানে কবুল করে ওই মদকে আমার আল্লাহ মধু বানায় দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যুবকের মদের বোতল মধুর বোতল হয়ে গেছে, আর আকৃতিতে আছে দুধের বোতল। ওই যুবক দেখছে এইটা ছিল মদ, কিন্তু এই মদের বোতল মধুর বোতল, দুধের বোতল পরিবর্তন হয়ে গেছে। যুবক এখনো কিছু বলে নাই। হযরত ওমর বলছে, যাও, কারণ এইটা তো জায়েজ জিনিস। তখন যুবক পায়ে জড়িয়ে ধরে বলছে, আমিরুল মুমিনিন, আমি যাইতে রাজি না। ওগো উমর, আমার এইটা ছিল মদের বোতল, আপনার সামনে পড়ে আমি ভয়ে জীবনের খালেস দিলে আল্লাহর কাছে তওবা করেছিলাম। আমিরুল মুমিনিন, সেই দয়ালু আল্লাহ রহমানুর রহিম, আমাকে দয়া করে ওমরের হাত থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আমার মদের বোতলকে দুধ মধুতে পাল্টায় দিয়েছে। হযরত ওমর
উমর রাদিয়াল্লাহু আনহু এই কথা জানার পরে যুবককে জড়িয়ে ধরে বললেন, যুবক, আমি যদি অর্ধেক দুনিয়ার বাদশা, 42 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যুবক, তোমার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন তোমার মতো তওবা ওমরকেও নসিব করে দেয়। নিজেকে বড় মনে করবেন না, ওই অনেক সময় রাস্তার রিকশাওয়ালার কাছেও দোয়া চাবে। আমার নিজের জীবনের কথা বলছি। আমি কয়েক বছর আগে কুমিল্লার একটা মাহফিল করে আসতেছি, সকাল ইটের রাস্তা, রিকশায় করে আসতেছি। একজন বৃদ্ধ বাবাজি রিকশা চালাচ্ছে। তো রাস্তাঘাটে যখন চলাচল করি, কোন বৃদ্ধ মানুষ দেখলে, দাড়িয়ালা মানুষ দেখলে চেষ্টা করি যা ভাড়া তার থেকে একটু বেশি দেওয়া। কারণ হাদিসের ভিতরে আছে, কোন মানুষ যদি কোনো গরিবের থেকে কিছু কেনে বেশি দাম দিয়ে, আর ওই বেশি দামটুকু দেওয়া তার জান্নাতে যাওয়ার কারণ। নবীজি বলেছেন, কোন গরিব দুঃখী অসহায় মানুষকে কোন মানুষ যদি তার শ্রমের থেকেও একটু বেশি অর্থ দিয়ে যদি তাকে খুশি করে, আমার আল্লাহ বলেছেন ওই বান্দার বাড়তি টাকার জন্য আমি আল্লাহ তাকে বাড়তি জান্নাত দিয়ে দেব। আল্লাহ, আমরা অনেক সময় রিকশাওয়ালা গরিব দুঃখীদেরকে 2-4-5 টাকা নিয়ে আমরা তাদের সঙ্গে গন্ডগোল করি। এই কয়েকদিন থেকে পত্রিকায় দেখলাম, এক রিকশাওয়ালা ভাড়া নিয়ে ওই যাত্রী তাকে বুকে ঘুষি মারছে। 8-9 দিন আগের কথা, ওই রিকশাওয়ালা ওই জায়গায় স্ট্রোক করে মারা গেছে। এই কয়েকদিন আগে, এই 8-9 দিন আগের কথা। সাবধান, কোনদিন কোন মানুষের অন্তরে কষ্ট, সাবধান। এই গরিব দুঃখীদের অন্তরের ডাক আল্লাহর আরশ পর্যন্ত যায়। কোন পর্যন্ত যায়? আল্লাহর আরশ পর্যন্ত। গরিব দুঃখীর অন্তরের বেদনার ডাকে আল্লাহর আরশ পর্যন্ত কোনো পর্দা থাকে না, আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে। তো আমি রিকশাওয়ালা দেখি, দাড়িওয়ালা মানুষ, বৃদ্ধ মানুষ, 3-4 কিলোমিটার রাস্তা কুমিল্লার একটা থানাতে। তো সলিং রাস্তা, তো ইটের রাস্তা হলে রিকশা চালাইতে কষ্ট বেশি না, তো রাস্তাটা বেশি ভাঙ্গা। আমি বলছি, বাবাজি, আমি কিছু দূর হেঁটে যাই, আপনি একা একা রিকশাটা নিয়ে যান, কারণ চালাইতে খুব কষ্ট হচ্ছে। বৃদ্ধ মানুষ, বাবার মতো বয়স, বলছে, না না হুজুর, আপনি বসেন। উনি জানেন না যে আমি উনাদের এলাকায় মাহফিলে গিয়েছিলাম। তা আমি জিজ্ঞেস করছি, বাবাজি, কালকে আপনাদের ওখানে মাহফিল হলে গেছিলেন? বলছে, হ্যাঁ হুজুর, ওই বড় হুজুরের মাহফিল শুনে আসছি। তো হুজুর কি বিষয় ওয়াজ করছে তাও বললো। পরে বুঝলাম যে আমারই ওয়াজ, কিন্তু আমি তাকে বলি নাই যে আমি সেই লোক। যাই হোক, আমি রিক্সার থেকে নামলাম, নামে ওই ব্যক্তি রিক্সাটা ঠেলেও অনেক দূর পর্যন্ত পার করে দিলাম। দেওয়ার পরে সামনে একটু জায়গা, একটা ছোট্ট বাজার, একটু চায়ের দোকান, আর একটা ভাঙ্গা মসজিদ। ওই দোকানের সামনে এসে বাবাজি রিক্সা দাঁড় করাইছে। দাঁড়াই বলছে 20 টাকা ভাড়া। কয় টাকা? আমাকে বলছে, হুজুর যদি ভাড়াটা দেন আমার খুব উপকার হয়। আমি মনে মনে করছি বৃদ্ধ মানুষ, হয়তো সকালে বাড়ি থেকে না খেয়ে আসছে, হয়তো খাওয়া লাগবে। তা আমি বলছি, বাবাজি আমিও নাস্তা করবো, আপনিও আমার সঙ্গে নাস্তা করবেন, আসেন হোটেলে বসে। রাস্তাঘাটে চললে রিকশাওয়ালাদের দেখলে, গরিব দুঃখীদের দেখলে, নিজে একটু খাইলে তাদেরকে খাওয়াইলে কি ফুরাই যায়? বরঞ্চ আপনি দেখবেন ওই গরিব দুঃখীকে একটু মহব্বত করলে সে এত দোয়া করে, এত খুশি হয়, রাজ দরবারে বাদশাহী পাওয়ার চেয়ে বেশি দামি তাদেরকে। আমি জীবনে শতবার পরীক্ষা করি। এই জন্য রমজান মাসে বিশেষ করে জোহরের পরে যদি আমি বাজারে যাই, আমি দেখি বুড়া মানুষ কে আছে, দাঁড়িয়ালা কে আছে, ওর রিক্সায় উঠে বাসায় নিয়ে আসি, তার ইফতারি করবো। বাবাজি যত টাকা ভাড়া যা কামাই করেন তার চেয়ে বেশি দেবো, কিন্তু আজকে আপনি আমার মেহমান। মানুষের জীবনে কিছু আমল করে, এইটা জান্নাতে যাওয়ার কারণ হবে। হুজুর বলেন, বাবাজি আমাকে বলছে, হুজুর আমাকে 20 টাকা দেন। আমি বললাম, বাবাজি আপনি আমার সঙ্গে খানা খান, আমি আপনাকে ভাড়াও দেব। বলছে, না হুজুর আপনি আমাকে টাকা দেন। আমি বললাম, বাবাজি টাকা দিয়ে আপনি কি করবেন? দেখি বাবাজির চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। বাবাজি বলছে, হুজুর আমি খানা খাবো না, হুজুর আমি গরিব মানুষ, এই রিক্সা চালাই, আমার আর কোনো কামাই নাই। হুজুর আমি এই যে ইটের 4 মাইল রাস্তা রিক্সা চালাই, এখান থেকে যাত্রী নিয়ে যখন যাই, আমার খাপ প্রথম যে ভাড়াটা হয়
আমি এই বাজারে দাঁড়াই, ওই ভাড়াটা আল্লাহর ঘর মসজিদে দিয়ে তারপরে যাই। আমি শোনার সঙ্গে সঙ্গে বাবাজিকে বুকে জড়িয়ে ধরে আল্লাহ বললাম, বাবাজি আপনি রিকশাওয়ালা না, আপনি হলেন জান্নাতওয়ালা। খালি বড় বড় পীর, বড় বড় নামধারী আলেম হইলে বড় মনে করবেন না। এই ব্যক্তির এই দান আল্লাহর কাছে উহুদ পাহাড় সোনা দেওয়ার থেকেও দামি। আল্লাহ বলছে, হুজুর এই 4 মাইল রাস্তা ইটের আমি যাত্রী নিয়ে যাই, আমি তো মসজিদ করতে পারবো না, তা আমি আমার জীবনের প্রথম পয়সাটা, প্রথম ভাড়ার টাকাটা আল্লাহর ঘরে দিয়ে তারপরে আমি যাই। এরপরে ওই বাবাজির সঙ্গে আমার অনেক কথা হয়েছে, অনেক সম্পর্ক হয়েছে, এখনো পর্যন্ত তার সঙ্গে সম্পর্ক আছে। পরবর্তীতে আমি কিছু অর্থ তাকে দিয়ে একটা ছোট্ট ব্যবসা করে জীবন চালানোর মতো একটু ব্যবস্থাও করে দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির জন্য এমন ভাবে দিয়েছিলেন, তবুকের যুদ্ধের সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট বুঝাই করে রাসূলের খেদমতে মাল হাজির করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 টাকা দিতেই অন্তর ফেটে যায়, আর যেটুকু দিই তাও মানুষের সুনামের জন্য। কি বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই তবুকের যুদ্ধের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের জন্য দিতে 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 এমন ভিক্ষুক আর দেওয়ার মতো কিছুই। হযরত আবু বকর সিদ্দিক গরিব, হযরত উসমান ধনী, রাসূলের জামাতা। হযরত উসমান দিলেন 1000 উট বুঝাই করে রাসূলের কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর ইতিহাসে এমন দান আর হয় না। এই রকম হযরত উসমান জীবনে 9 বার দান করেছিলেন রাসূল। কয়বার? তো হাদিসের মধ্যে আছে হযরত উসমান রাসূলের কাছে যখন এই মাল দান করলেন, আল্লাহ ওহী নাযিল করে দিলেন, দিয়ে রাসূলকে জানায় বললেন, নবী, হে বিশ্ব নবী, ও বিশ্ব নবী, আপনার উসমানকে জানিয়ে দিন, আজকের পরে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হযরত উসমানের কাছে কোনো প্রশ্ন মালের জন্য আল্লাহর করবে না। জিবরিল আমিন এসে জানিয়ে দিলেন, নবীজি ডাক দিয়ে বললেন, উসমান, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দান করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন এই খবর শুনলেন, দৌড় দিয়ে হযরত উসমান বাড়িতে আসলেন। হাদিসের ভিতরে আছে, এই যে আরব দেশের লোকেরা জামা পরে, এই জামার ভিতরে সমস্ত স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, আর এইভাবে দুলাইতে লাগলেন, হেলাইতে লাগলেন। রাসূলের সামনে এসে বললেন, মালা উসমান আল্লাহ ইয়ামাল বাদা, মালা উসমান আল্লাহ ইয়ামাল বাদা, মালা উসমান আল্লাহ ইয়ামাল বাদা। আজকের পরে উসমানের কোন মালের হিসাব আল্লাহ নেবে না, সুতরাং মাল রেখে আর কি লাভ, রাসূলের কদমে সবই দিয়ে দিলাম। মালা উসমান। মালা উসমান আল্লাহ ইয়ামাল বাদা। হাদিসের ভিতরে আছে, হযরত উসমান গনি এই কাপড়ের কুসার ভিতরে সমস্ত টাকা নিয়ে দুলাইতে লাগলেন, হেলাইতে লাগলেন, আর তিনি বলতে লাগলেন, মালা উসমান আল্লাহ ইয়ামাল বাদা, মালা উসমান আল্লাহ ইয়ামাল বাদা। আজকের পরে উসমানের কোনো জবাবদেহিতা নাই। আল্লাহ আল্লাহ, তারা কেমন মানুষ ছিল! এই যে কোরআন শরীফ পড়েন, হযরত উসমান গনি এই কোরআনের জামে, কোরআনের লেখক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হযরত উসমানকে কাফের বেঈমানেরা 40 দিন মসজিদে নববীর ভিতরে বন্দী করে রেখেছিলেন। 40 দিন হযরত উসমানকে কোনো পানি দেওয়া হয় নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে জীবনের ঝুঁকি নিয়ে একটু পানি
নিয়ে হযরত উসমানের কাছে গিয়ে বলছেন, ও রাসূলের খলিফা, আমি রাসূলের কলিজার টুকরা, জীবনকে বাজি রেখে আপনার কাছে একটু পানি এনেছি, পানি পান করেন। হযরত উসমান ডাক দিয়ে বললেন, ওগো রাসূলের কলিজার টুকরা, আদরের দুলাল, ও নবীজির নয়নমণি, আমার আর পানির কোনো প্রয়োজন নাই। হযরত হুসাইন জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, এই 40 দিন পানি না পান করে আপনি কেমন ভাবে আছেন? হযরত উসমান ডাক দিয়ে বললেন, হুসাইন রে, আজ 40 দিন আমার যখন পানির পিপাসা লাগে, আমি আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে পিপাসা মিটাই। এই 40 দিন আমার যে পিপাসা লাগছে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে পিপাসা মিটাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কে কোরআনের উপরে জবাই করে শহীদ করা হয়েছে। কোরআনের ভিতরে প্রথম পারার শেষ রুকু যে আয়াত, এই আয়াত হলো ফাসায়াকফিকাহুমুল্লাহ। আয়াতের অর্থ হলো আল্লাহই তোমার জন্য যথেষ্ট। ওই কাফের বেঈমানেরা হযরত উসমানকে জবাই করে শহীদ করেছিল। হযরত উসমানের মুখটা তখন এই আয়াতের উপরেই তিনি ছিলেন। দুনিয়ার কোন মানুষের শহীদের সাক্ষ্য দিবে বদর, দুনিয়ার কোন শহীদের সাক্ষ্য দিবে উহুদ, দুনিয়ার কোন শহীদের সাক্ষ্য দিবে খন্দক, দুনিয়ার কোন শহীদের সাক্ষ্য দিবে মুতা, দুনিয়ার কোন শহীদের সাক্ষ্য দিবে জঙ্গে হাজার, কিন্তু হযরত উসমানের শহীদের সাক্ষ্য দেবে আল্লাহর কোরআন। হযরত উসমানের শহীদের সাক্ষ্য দিবে মসজিদে নববী, হযরত উসমানের শাহাদাতের সাক্ষ্য দিবে স্বয়ং মিম্বারে রাসূল। কোন শহীদের সাক্ষ্য দেবে বদর, কোন শহীদের সাক্ষ্য দেবে উহুদ, কোন শহীদের সাক্ষ্য দেবে মুতা, কিন্তু হযরত উসমান গনির শহীদের সাক্ষ্য দেবে আল্লাহর কোরআন। এই জন্য বলি, ওয়াজ শুনতে হয় জীবনে একদিন, আর চিন্তা গবেষণা করতে হয় সারা জীবন। ওয়াজ শুনতে হয় একবার, আর গবেষণা করতে হয় কতদিন, যে কি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাবাজি, অনেক রাত হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই দান দেখে এক সাহাবী ছিলেন উবাদ ইবনে বুশ, এই সাহাবী দৌড় দিয়া বাড়িতে গেলেন, 1000 মণ খেজুর রাসূলের কাছে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুক খেজুর? 1000 মণ। 1000 মণ খেজুর কি চারটেখানি কথা? তো কোন খেজুর? হাজী সাহেবরা যারা হজে গেছেন, আজওয়াতুল মদিনা, জোরে বলুন। আপনারা কি আপনাদের এই সিরাজগঞ্জের খেজুর মনে করছেন? আজওয়া খেজুর 1 কেজির দাম বাংলাদেশে 2500 টাকা। 1 কেজির দাম 2500 টাকা। এখনো এই আজওয়া খেজুর 1000 মণ রাসূলের কে দিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই দাম দেখে একজন গরীব সাহাবী ছিলেন, উনি ওই গরীব সাহাবী, উনি মানুষের বাড়িতে কাজ করতেন। হাদিসের ভিতরে সে 3 দিন না খেয়েছিলেন। দেখতেছেন উসমান দিলেন কতটুক? 1000 উটের বুসা সমপরিমাণ মাল। 1000 উট না, এই সাহাবী দিলেন 1000 মণ খেজুর। উবাদ ইবনে বুশ হাদিসের মধ্যে। এই গরীব সাহাবী 3 দিন না খেয়েছে। কয়দিন? 3 দিন। এত অভাবের টাইম। ওই সাহাবীর নাম ছিল হযরত আকিল রাদিয়াল্লাহু আনহু। যুবক মানুষ ছিলেন, খুব গরীব মানুষ। হযরত উসমানের দান আর হযরতে উবাদের দান দেখে উনি কাঁদতেছিলেন। হাই হাই, উনারা তো সব জান্নাত নিয়ে গেল, আমার ভাগ্যে কি? বিকেল বেলার ঘটনা, ওই গরীব রাখাল সাহাবী হযরত আকিল রাতের অন্ধকারে ইহুদির বাড়ির ভিতরে তিনি চলে গেলেন। ইহুদিকে গিয়ে বললেন, ওরে ইহুদি, আজকের সারা রাত তোমার বাড়ির কূপ থেকে পানি উঠাবো, যতটুক মনে চাই এতটুক তুমি আমাকে মজুরি দিও। আপনারা আফ্রিকা দেখেন নাই? আমি আফ্রিকা সফর করেছি, মরুতানিয়া, উগান্ডা, নাইজেরিয়া, দারুস সালাম, হারারে। এখনো আফ্রিকার ভিতরে অনেক দেশ আছে
যেই দেশের ভিতরে মরুভূমির ভিতর থেকে কূপ থেকে পানি উত্তোলন করা হয় এখনো আছে। মৌরতানিয়া, দারুস সালাম, হারারে, উগান্ডা এই সমস্ত দেশে এখনো কূপ থেকে পানি তোলে। ওই সাহাবী সারা রাত পানি তুলছে। কিতাবের ভিতরে আছে এত বড় রশি ছিল আর এত বড় বালতি ছিল। 3 দিনের অনাহারের যুবক, যত বড়ই শক্তিশালী হোক, আমি খলিলুর রহমান যদি একদিন না খেয়ে থাকি 1 কেজি বুঝে আমি উঠাইতে পারবো না। রসুলের এই গরিব সাহাবী 3 দিন অনাহার অবস্থায় সারা রাত তিনি কূপ থেকে পানি তুললেন। ওই কূপের বালতির রশির দাগে তিনার 2 হাত থেকে রক্ত ঝরতে লাগলো। সারা রাত কূপ থেকে পানি তোলার পরে সকালে উনি ইহুদির কাছে আসলেন। মদিনার ওই ইহুদি সকাল বেলায় হযরত আকিলকে মাত্র 6 কেজি খেজুর দিলেন। কয় কেজি? সাহাবী রক্ত মাখা হাত নিয়ে কোলের ভিতরে ওই খেজুরগুলা নিয়ে বাড়িতে চলে গেলেন। ওই খেজুরকে 6 কেজি খেজুরকে 2 ভাগ করলেন। অর্ধেক খেজুর বিবিকে দিলেন। ডাক দিয়ে বললেন, বিবি, আজকে যদি আল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত স্বর্ণের মালিক আমি হইতাম, দো জাহানের সরদার রহমাতুল লিল আলামিনের কদমে সবদান করে দিতাম। ও প্রাণের বিবি, আমার দুধের বাচ্চাগুলি 3 দিন না খেয়ে আছে। এই মালকে আমি অর্ধেক করলাম। এই 6 কেজি খেজুর থেকে 3 কেজি তোমাদেরকে দিয়ে দিলাম, আর অর্ধেক দিয়ে রাসূলের দরবারে আমি যাচ্ছি। ও বিবি, দুনিয়ার জীবনে হয়তো আর দেখা হবে না, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে তোমার জন্য অপেক্ষা করব। জীবনের শেষবারের মতো শেষ বিদায় দাও। সাহাবী কোলের ভিতরে 3 কেজি খেজুর নিয়ে রওনা হচ্ছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী একটু দাঁড়াও। স্বামী মনে করছে আমাকে মনে হয় জিহাদের ময়দানে যেতে দেবে না। স্বামী ডাক দিয়ে বলছে, বিবি, আল্লাহর পথে রাসূলের পথে তুমি আমাকে বাধা দিও না। বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, রাসূলের জন্য জীবন দিতে আপনাকে আমি বাধা দেব না। ও প্রাণের স্বামী, আমার সামনে একটু ভালো করে দাঁড়ান। জীবনের মতো আপনাকে আমি ভালো করে চেহারা চিনে নি। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পরে আপনাকে চিনতে যেন আমার কোনো কষ্ট না হয়। রাসূলের এই গরিব সাহাবী 3 কেজি খেজুর নিয়ে রাসূলের দরবারে তিনি চলে আসলেন। তবুকের যুদ্ধে তিনি যাবেন রাসূলের সাথে। 1000 মণ খেজুর, 1000 উটের বোঝা, সেখানে 3 কেজি খেজুর কতটুক? লজ্জায় শরমে কাউকে কিছু তিনি বলতে পারছেন না। কুসার ভিতরে 3 কেজি খেজুর নিয়ে চোখের ভিতরে পানি ফেলে দিয়ে চুপ করে কোনায় বসে আছে। আর মনে মনে বলছে, আল্লাহ, কোথায় 1000 মণ খেজুর আর কোথায় 3 কেজি খেজুর? একই মুখে বলা যায়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে নবীজির কাছে ওহী নাযিল করে বললেন, নবী, আপনার সাহাবী আকিল সাহস পাচ্ছে না আসার জন্য। ওগো আমার বিশ্ব নবী, আপনি আকিলের এই 3 কেজি খেজুর নিয়ে 1000 মণ খেজুরের উপরে ছিটাইয়া দেন। ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন আজকে এই 3 কেজি খেজুরের ওজন আল্লাহর আরশ পর্যন্ত স্বর্ণ দেওয়ার থেকেও তার আমলনামায় বেশি নেকি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই 3 কেজি খেজুর তিনি হাতে নিলেন, আর 1000 মণ খেজুরের উপরে নবীজি ছিটাই দিতে লাগলেন। আর বলতে লাগলেন, রাসূলের সাহাবীরা রে, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আজকের এই 3 কেজি খেজুরের দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আল্লাহর আসমান পর্যন্ত স্বর্ণ দেওয়ার থেকেও বেশি দামি। मोहब्बत टू जिक्र करो ला इलाहा ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা, হতে পারেন আপনি গরীব, হতে পারেন আপনি দুঃখী, হতে পারেন আপনি মিসকিন, হতে পারেন রিকশাওয়ালা, হতে পারেন পানওয়ালা, হতে পারেন চাওয়ালা, আপনি যদি খালেস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি ক্ষুদ্র দান করেন, আমার আল্লাহ ওই ক্ষুদ্র দানকেও পাহাড়ের থেকেও ভারী করে দেয়। রাসূলকে মহব্বত করছিল তারা, আমরা নবীকে মহব্বত করব না করব? হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন ফেরেশতারা একটা ঘোষণা দিতে থাকবে হাসরের মাঠে, আইনাল মুতাহাব্বুন, কোথায় ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে আর নবীকে ভালোবাসতে আসো? তারা আল্লাহ হাসরের বিচার করার আগে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে এরপরে বিচার শুরু হবে। আইনাল মুতাহাব্বুন, কোথায় ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে মহব্বত করতে? আমরা মহব্বত করব না করব? করব না করব? আমরা আল্লাহকে মহব্বত করব প্রাণের ভাইরা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মহব্বত কেমন ভাবে করতেন? আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বকরি ছিল, ওই বকরি মরুভূমির ভিতরে পাহারা দেওয়ার জন্য শিকারী কুকুর ছিল। তাফসীরের ভিতরে আছে 12,000 শিকারী কুকুর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর বকরি ছাগলগুলো পাহারা দিত। কয় হাজার পাহারাদার কুকুর? তাফসীরের ভিতরে আছে ভাইরা আমার, প্রত্যেকটা ওই শিকারী কুকুর, পাহারাদার কুকুরের প্রত্যেকটা কুকুরের গলায় একটা করে স্বর্ণের ঘন্টা ছিল। ফেরেশতারা আসলেন, ডাক দিয়ে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, স্বর্ণ তো দামি জিনিস আর কুকুর হলে নিকৃষ্ট জিনিস। আপনার 12,000 কুকুরের প্রত্যেকটা কুকুরের গলায় এখানে একটা করে স্বর্ণের ঘন্টা। তাফসীরে রুহুল বায়ানের ভিতরে ঘটনাটা লেখা আছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তিনি জানতেন না এটা মানুষ, তিনি মনে করছেন কোন মানুষ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উত্তর দিলেন, ও আমার বন্ধু, আল্লাহর দেওয়া এই সম্পদ জন্য মহব্বত আমার অন্তরে না আসে, আল্লাহ আমাকে এই স্বর্ণ নিয়ামত দিয়েছেন, এই মহব্বত যেন আমার অন্তরে না আসে, দুনিয়ার কোন ধন সম্পদের মায়া আমার নাই, তাই আমার স্বর্ণগুলাকে আমি ঘন্টি বানিয়ে কুকুরের গলায় দিয়ে দিয়েছি। জন্য এই সম্পদের দরদ মায়া আমার অন্তরে, এই জন্য 12,000 কুকুরের প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের ঘন্টি তিনি বেঁধে দিয়েছিলেন, যে আল্লাহ এই মালের মহব্বত যেন না। এখন তো মানুষ 100 টাকার লাগে একজনের জন্য খুন করে। এই কয়েক বছর আগে আমি পেপারে দেখেছিলাম, মাত্র 5 টাকা ছিনতাইকারীরা মনে করছে এই লোকের কাছে টাকা আছে। মানিকগঞ্জের ঘটনা পত্রিকায় আসছে, ওই লোককে বুকে ছুরি মারছে, মারা গেছে। পরে পকেট মার ওই ছিনতাইকারী, ওই রাহাজানকারী, ওই দস্যুরা পরে তার পকেটে 5 টাকা মাত্র পাইছে। তারপরেও কত বড় বেয়াদব, ওই ছিনতাইকারী লিখছেন কাগজের চিরকুটে, যদি জানতাম 5 টাকা তোরে মারতাম না, লিখে ওর পকেটে দিয়ে গেছে। এটা পরের দিন পেপারে আসছে, মাত্র 5 টাকা। হাদিসের ভিতরে আছে, নবীজি বলেছেন, কোন মানুষ যদি কোন মানুষ থেকে 1 টাকা অন্যায় ভাবে দখল করে, হাদিসের মধ্যে দোজাহানের সরদার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পরকালে কোন সম্পদ থাকবে না, ধন দৌলত থাকবে না, কিয়ামতের ময়দানে 1 টাকার জন্য 700 রাকাত কবুল নামাজ দিতে হবে। কতটুকু? 700 রাকাত কবুল নামাজ। কয় টাকা? 1 টাকা। আমরা আল্লাহ আল্লাহর নবীকে মহব্বত করব না করব? রাসূলের জামান একজন গরীব সাহাবী ছিলেন, খুব গরীব, কীর্তদাস ছিলেন, কালো হাবশী। রাসূল হলেন সবথেকে দয়ার নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। গতকালকে আমি আলোচনা করেছিলাম, মা তার সন্তানকে যতটুকু মহব্বত করে, রহমাতুল্লাহ আলাইহি নবী তার উম্মতকে থেকে 40,000 গুণ বেশি মহব্বত করে। তাহলে বাপ মা বেশি দরদের না আল্লাহর নবী বেশি দরদের? সেই নবীকে চিনলাম না, সেই নবীর ইত্তেবায়ে সুন্নাত করলাম। বিশ্ব নবী দোজাহানের সরদার রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, গরীব মানুষ, রাখাল সাহাবী। ওই সাহাবী ছিলেন গরীব, বিবাহ করতে পারে নাই।
রসুলের কাছে সবাই মনের দুঃখ এসে প্রকাশ করতেন। ওই গরিব সাহাবী এসে রসুলের সামনে এসে কাঁদছেন। নবীজি ডাক দিয়ে বলছেন, তুমি কাঁদো কেন? রসুলের কাছে মনের কথা বলতেন। নবী এত বড় দরদের মানুষ, যে কথা বাবার সামনে বলতে পারে না, মায়ের সামনে লজ্জায় যে কথা বলতে পারে না, বন্ধুর সামনে যে কথা লজ্জায় বলতে পারে না, আমার দয়ার নবীর সামনে সাহাবীরা সে কথাও বলতে পারতে। সাহাবী বলছে, হুজুর আমি যুবক মানুষ, গরিব মানুষ, আমার মনে একটু বিবাহ করার খুব ইচ্ছা। যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু হুজুর আমি তো গরিব মানুষ, আমার না আছে বাড়ি, না আছে সম্পদ, না আছে চেহারা, আমাকে তো কেউ বিবাহ দেবে না। হাদিসে আছে ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত আইনাহু কান্নাহু তাল্লু। যারা বলেন সুবহানাল্লাহ। রসুলের চোখ থেকে রহমতের পানি টপ টপ করে ঝরছে। রসুল এমন ভাবে কাঁদছেন, মনে হচ্ছে যেন হালকা বৃষ্টি শুরু হয়েছে। দো জাহানের সরদার শাহেনশাহ দো আলম রহমাতুল আলামিন কেঁদে বললেন, ও আমার সাহাবী, তোমার মনের এত বড় ব্যথা কেন? এতদিন আমাকে বলো নাই। ওগো আমার প্রাণের সাহাবী, আমি রাসূল তোমাকে জানিয়ে দিলাম, চলে যাও মদিনার অমুক কবিলায়। ওই কবিলার সবথেকে বড় ধনী যিনি, তার একমাত্র আদরের দুলাল, পরমা সুন্দরী নয়নাবিরাম, একমাত্র তার আদরের দুলাল রাজকন্যা, ওই ব্যক্তিকে গিয়ে আমার পয়গাম পৌঁছায় দাও। আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের পয়গাম পাঠাইছে। দেখছেন নি কান? রাসূল বলেন, চলে যাও ওর কাছে। আল্লাহ, আরে রাইফেলের গুলি মিস হয়, রাসূলের কথা মিস হয়। কামানের গুলি মিস হয়, রাসূলের কথা মিস হয়। স্কার্ট ক্ষেপণাস্ত্র, অ্যাটম বোমা, নাইট্রোজেন, হাইড্রোজেন, পারমাণবিক, ইলেকট্রনিক্স সব বোমা ফেল করতে পারে, রহমাতুল আলামিনের কথা ফেল হবে না। ওই সাহাবী এতটা বোঝেনি। সাহাবী মনে করছে রাসূল আমাকে বলছেন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো রাসূল আদেশ যেহেতু করছেন, আদেশ করলে ফরজ হয়ে যায়, তো আমি যাই, রাসূল যেহেতু বলছেন যাই, গিয়ে আমি বলে আসি। আর সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছে, কিতাবে আছে কবিতা পড়তে পড়তে যাচ্ছে, যার মর্ম কথা, আজ থেকে আমার আর কোনো দুঃখ নাই, আজ থেকে আমার আর কোনো বেদনা নাই, আর আমি বিবাহ করতে চাই না। আমার মনের দুঃখ কেউ না বুঝলেও আল্লাহর বন্ধু জান্নাতের সম্রাট শাহেনশাহ দো আলম আমার ব্যথা বুঝছে। আর যদি আমার বিবাহ না হয়, আমার মনে আর কোনো দুঃখ। সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, যাইতে 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 যেতে একা, গায়ে ছিঁড়া কাপড়, ময়লা কাপড়, হাবশি মানুষ, কীর্তদাস, গোলাম, দেখতে খারাপ। আস্তে আস্তে করে ওই শহরের সবচেয়ে বড় ধনী রাজপ্রাসাদের মালিক তার বাড়ির গেটে গিয়ে পৌঁছে গেছেন। আল্লাহ, গিয়ে উনি মুসলমান, উনি রাসূলের সাহাবী ছিলেন, উনি এক কবিলার সরদার ছিলেন। তার কাছে গেছেন, গিয়ে সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলছেন, ও ভাই, আমি এসেছি দো জাহানের সরদার রহমাতুল আলামিন শাহেনশাহ দো আলমের পক্ষ থেকে। আল্লাহর রাসূল আপনার একমাত্র আদরের দুলাল, আপনার একমাত্র শাহজাদীর সঙ্গে আমার বিবাহের পয়গাম দিয়ে পাঠাইছে। আল্লাহ, ওই লোকটা অনেক জ্ঞানী মানুষ ছিলেন। দেখে জামা ছিঁড়া, ময়লা, গরিব মানুষের চেহারা সুরাতেই তো, ধনী মানুষরা কালো হইলেও বেশভূষায় বোঝা যায় খুব সুখী আছে। কি বলেন, ঠিক না? চেহারা নাদুস নাদুস দেখা যায়, তো গরিব মানুষ। উনি জ্ঞানী মানুষ, বলছে আপনার বাড়ি কয়টা? ওই লোক বলছে বাড়ি কয়টা? বলছে বাড়ি কয়টা, আমার তো রাস্তায় থাকার জায়গা নাই, আমি গুলাম, আমার কিছু। বলছে আপনার স্বর্ণ মুদ্রা কত হাজার জমা আছে? বলছে স্বর্ণ মুদ্রা আমি কোথায় পাবো? আমি তো রাসূলের দরবারে থাকি, 2 দিন 5 দিন না খেয়ে থাকি, আসহাবে সুপার যখন খাবার আসে তাই খাই, এমনও যায় আমি 7 দিন না খেয়ে। এই হলো আমার বায়োডাটা, এই হলো আমার বায়োগ্রাফি। না আমার বাড়ি আছে, না আমার জমি জায়গা আছে, আমার নিজের খাবারও নাই, আমি যে পরনে পোশাক খানা পরে আছি এটাও রাসূলের সাহাবীদের দান করা।
আমি একজন কৃতদাস গোলাম, আমার তো কিছু নাই। তখন ওই ধনী ব্যক্তি বলছেন, আপনি নিজেই বলুন, আমার কন্যা শাহজাদি আদরের দুলাল অনিন্দ সুন্দরী এত সুখে জীবন যাপন করছে, আপনি বলেন আপনার যেহেতু কিছুই নাই, আমি কেমন করে আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারি? ভালোভাবে বলছেন, মনে আঘাত দেয়। উনি বলছেন কথা তো ঠিক ঠিক। উনি বলছেন রাসূল আমাকে বলছেন তাই আমি আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলি আসসালামু আলাইকুম, আমি রওনা হলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে ওই গরীব সাহাবীর সঙ্গে যখন ওই ব্যক্তির কথা হচ্ছিল, ওই আদরের দুলাল শাহজাদি বাবা আর ওই গোলামের কথা পর্দার আড়াল থেকে কান লাগিয়ে শুনতেছিল। গরীব সাহাবী রওনা দিয়ে চলা শুরু হয়েছে। পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলছেন, আব্বা, আমার আব্বা, আমি জীবনে অনেক সুখী মানুষ ছিলাম, শাহজাদি ছিলাম, আদরের দুলাল অনিন্দ সুন্দরী। ও আমার আব্বা যান, দুনিয়ার কোন মানুষের বিবাহের পয়গাম পাঠাই বাবা না, না, দুনিয়ার মানুষ, দুনিয়ার আত্মীয় স্বজন ঘটকরা আমার বিবাহের পয়গাম পাঠাইছেন আল্লাহর বন্ধু শাহিন শাহেদ আলম। ও আমার আব্বা, আমার নবীকে আমি অপমান হতে দিব না, আমার নবীকে আমি কষ্ট দিতে পারি না। ও আমার আব্বা, আমি আমার সারা জীবন ভিক্ষুকের জীবন যাপন করব, আমি না খেয়ে থাকবো, গাছতলায় থাকবো। আব্বা যান, আপনি রাজি হয়ে যান, যেই বিবাহের পয়গাম দো জাহানের সরদার পাঠাইছেন, আমি আমার নবীজির পয়গামকে ফেরত দিতে পারবো না। আব্বা যান, আমি রাজি, আপনি খুশি হয়ে যান। আল্লাহ, আব্বা আমি রাজি, আল্লাহর রাসূলকে আমি ফেরত দিতে পারবো। কিতাবের ভিতরে আছে এই ব্যক্তির বিবাহ হলো, আর ওই জমিদার ব্যক্তি তার সমস্ত সম্পত্তি একমাত্র জামাইকে দিয়ে তাকে অনেক বড় ধনী করে দিলেন। এই বিবাহ দিয়ে জামাই মেয়েকে নিয়ে রহমতুল্লাহ আলমিনের দরবারে এখন আসছে এই ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? রসুল রে আল্লাহ আগেই জিবরিল দিয়ে খবর দিচ্ছেন, রসুল সব কিন্তু আসতেছেন দলে। ওই ব্যক্তি নিজের কন্যাকে বিবাহ দিয়ে রসুলের দরবারে আসলেন। দো জাহানের সরদার রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বললেন, ও রসুলের সাহাবীরা রে, দুনিয়ার জীবনে যদি কোন জান্নাতি ফ্যামিলিকে দেখতে চাও, তোমাদের নয়ন ভরে এই ফ্যামিলিকে দেখে নাও। যদি জান্নাতের কোন ফ্যামিলি দেখতে চাও, তাহলে এদেরকে দেখে নাও, কারণ রসুলের মহব্বতে সব ত্যাগ করে দিয়েছে। একেই বলে মহব্বত। সেই যুগের হাদিসের মধ্যে আছে, একজন মহিলা, আমরা মেয়েদেরকে অনেক সময় তুচ্ছ মনে করি, মনে করবেন আল্লাহ কোরআনে মরিয়াম নামে এক নারীর নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করছে না, করে না? নারীদের জন্য সূরা নিসা, একটা নিসা, একটা সূরা আল্লাহ, কিন্তু সূরাতুর রিজাল পুরুষ নামে কিন্তু কোনো সূরা নাই। আল্লাহ নারীদের অধিকার কোরআনেও বেশি দিয়েছেন না কম দিয়েছেন? কম দিয়েছেন না বেশি? আল্লাহ আল্লাহ বেশি। কিতাবের ভিতরে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই তবুকের যুদ্ধে উনি গরীব এমন হয়েছেন, শরীরের জামায় অসংখ্য তালি দেওয়া। রাসূলদের দেবেন কি? একজন দিলেন 1000 সমপরিমাণ মাল, একজন দিলেন 1000 মণ খেজুর, আর উনি তো দিলেন ওই 3 কেজি খেজুর। মনে আছে না? মনে থাকবে? ওয়াজকে এখানে রেখে যাবেন না, সারা জীবন শিক্ষা নেবেন। আপনি গরীব হন, অল্প যেটুকুই তৌফিক দিয়ে আল্লাহ ওইটুকুই নাজাতের জরিয়া। হাদিসের মধ্যে আছে এই দানের পরে রাসূল আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী আজকের এই তবুকের দানের ফার্স্ট সেকেন্ড থার্ড আপনি ঘোষণা করবেন। তো রাসূল সাহাবীদেরকে নিয়ে বসলেন, জিজ্ঞাসা করলেন, উসমান কি দিছো? বলছে, হুজুর 1000 উট মাল বুঝাই করে।
ওমর কি দিছো? হযরত ওমর বললেন হুজুর যা ছিল অর্ধেক দিছি, অর্ধেক আল্লাহর জন্য, অর্ধেক দুনিয়ার জন্য। আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বুঝতে গেলে একটু জ্ঞানও লাগবে। হযরত ওমর আয়াত বললেন আল্লাহ নবী আল্লাহ বলেন আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ অর্ধেক আখিরাতের জন্য, অর্ধেক দুনিয়ার জন্য, অর্ধেক বাড়ির জন্য, অর্ধেক আপনার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? হাই হাই রে তাদের কি রাসূল ডাক দিয়েছেন আবু বকর কি দিছো? কিতাবের মধ্যে হযরত আবু বকরের দেওয়ার মতো ওই দিন কিছুই নাই। মদিনার বাজারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আসেন। বিবিকে ডাক দিয়ে বলছেন বিবি রহমতের নবী চেয়েছেন কি দিবা? বিবি সমস্ত হাড়ি টুকাছিয়ে কিতাবের ভিতরে আছে মাত্র 1.5 পোয়া আটা ছিল। কতটুকু আটা? 1.5 পোয়া আটা। এইটুক কাপড়ের পুটলাই নিছেন। কিতাবের কথা। মদিনার বাজারে গেছেন, এত বড় ধনী মানুষ 1.5 পোয়া আটা নিয়ে কাকে বিক্রি করবেন? শরমে মদিনার বাজারে রাস্তার এক কোণে ভাবে দাঁড়ায় আছেন, ওইটুক বিক্রি করে যা হয় রাসূলুল্লাহ দেবেন। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন? ফেরেশতা মানুষের শুরুতে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আবু বকর রাসূলুল্লাহ মসজিদের নববীতে দাম নেছে, তুমি মদিনার বাজারে দাঁড়ায় আছো কেন? আবু বকরের কথা নাই, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মানবরূপী ফেরেশতা বলেছেন আবু বকর কেন কাঁদো বলো? আবু বকরের মুখ থেকে কোনো কথা নাই। এক পর্যায়ে ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার এই পুটলির ভিতরে কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে বলছেন আজকে রহমতের নবীকে দিব, আমার কাছে তো কিছুই নাই। সমস্ত বাড়ির ভিতরে মাত্র 1.5 পোয়া ছিল, বিক্রি করে রাসূলের খেদমতে হাজির করব। আল্লাহ কুদরত। ওই ব্যক্তি পকেটে হাত দিয়ে বললেন 2 আনা আছে ওই যুগের। কতটুক দিবা? আবু বকর বলছেন এ তো বলাও যায় না। বলছে হাত দাও, এই 2 আনা নিয়েই দিব রাসূল। 2 আনা বিক্রি করে এখন মসজিদের নববীতে গেছেন। এটাকে মানুষের সামনে দেওয়া যায়? ওই 2 আনা নিয়ে ওই মালের ভিতর দিয়ে মসজিদের নববীর এক কোণায় মাথায় উড়না দিয়ে চোখের পানি দিয়ে বুক ভাসায় কাঁদছেন। আজকে আমার দেওয়ার কিছু নেই। নবীজি ডাক দিয়ে বললেন আমার বন্ধু আবু বকর কে দিয়েছো বলো? আবু বকর কোনো কথা বলে নাই। এই সামান্য কিভাবে বলা যায়? নবীজি আবার বলছেন আবু বকর বলো কি দিয়েছো? কথা নাই। নবীজি আবার বললেন আবু বকর কি দিয়েছো? আবু বকর আস্তে করে বললেন দয়ার নবী যেটুকুই ছিল ওইটুকুই দিয়েছি। এ কি মুখে উচ্চারণ করা যায়? 2 আনা পয়সা। বলছে হুজুর যা ছিল তাই দিয়েছি। এখন আমার নবী ফার্স্ট সেকেন্ড ঘোষণা করবেন, বেশি যিনি দিবেন সে হবে ফার্স্ট। এই তো নিয়ম। জিবরিল আমিন নাযিল হয়ে গেলেন। নবীজি যখন পুরস্কার ঘোষণা দিবেন জিবরিল আমিন রাসূলের কাছে এসে বললেন হুজুর আপনি আজকে মাল দেখে ঘোষণা দিবেন না, আসমান জমিনের মালিক আল্লাহ জানাই দিয়েছেন কি ছিল আর কি দিছে এর উপরে হবে আজকের ফয়সালা। কতটুক ছিল কতটুক দিছে কয় হাজার এইটা নেই। হযরত ওমর বললেন আমি অর্ধেক দিয়েছি। উসমান বললেন হুজুর 1000 উট সমান দিয়েছি। আবু বকর বললেন যা ছিল তাই দিয়েছি, অর্থাৎ ওই 2 আনা। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, বলতে লাগলেন মা আবকাইতা লি আহলি, ও আমার দোস্ত আমার বন্ধু তোমার দুধের বাচ্চাদের জন্য তাহলে তুমি কি রেখে এসেছো? চোখের পানি ফেলে দিয়ে আবু বকর বলেন আবকাইতু লাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, ওগো আমার দয়ার নবী আমার বাড়ি আমার দুধের সন্তানদের জন্য আমার বাড়িতে আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জিবরিল আমিনের কথা শুনে নবীজি বললেন আজকের দিনের দানে আল্লাহর আরশের ফয়সালায় আবু বকর ফার্স্ট হয়েছে। হাদিসের ভিতরে আছে
হযরতে ওমর তখন চিৎকার দিয়ে বললেন, আমি জানি আমার ভাই আবু বকর গরিব কাঙ্গাল, কিছুই নাই, এখন কি দেবে? আজকে আমার মনে বড় আশা ছিল, আজকে আমি সব থেকে ফার্স্ট হব, কিন্তু আজকে আবু বকর ফার্স্ট হলো। যখন মাল ছিল তখন আবু বকর ফার্স্ট, আজকে না দিয়েও ফার্স্ট। আমি ওমর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় আবু বকরের নাম্বার কেউ নিতে পারবে না। যখন ছিল দিয়েও ফার্স্ট, এখন নাই, না দিয়েও। হাদিসে আছে আবু বকর চিৎকার দেয়, দুনিয়ার মানুষ জানো, কিয়ামত পর্যন্ত আবু বকরের নাম্বার কেউ নিতে পারবে না। আল্লাহ, আমরা সেই দোজখের আগুন থেকে মুক্তি চাই না? চাই না? নামাজ পড়বো না পড়বো না? বাবা মার খেদমত করবো না করবো না? শেষ কথা বলছি প্রাণের ভাইরা আমার, যারা বাবা মার নাফরমান হবে তারা দোজখে যাবে, আল্লাহর নাফরমানরা দোজখে যাবে। ও আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, আমার হাদিসের ভিতরে আছে, বাবা মা এত বড় দামি, বাবা মার চেহারা যদি কোনো মানুষ দেখে, দয়ার নজরে যদি বাবা মার দিকে তাকায়, তাকানোর সঙ্গে সঙ্গে আমলনামায় একটা কবুল হজের নেকি লেখা হয়। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 10 বার তাকাই, নবীজি বললেন আমলনামায় 10টা কবুল হজের সওয়াব হবে। তুমি যদি 100 বার তাকাও, তোমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব হবে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মা মিন রাজুলিন ইয়ানজুরু ইলা ওয়াজহি ওয়ালিদাইহি ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাকবুলাতাম মাবরুরাতান। ও আমার সাহাবীরা, জেনে রাখো, তোমার বাবা মায়ের দিকে রহমতের নজরে যদি তাকাও, তোমার আমলনামায় এক একটা কবুল হজের নেকি প্রত্যেকটা কদমে কদমে, পলকে পলকে লেখা হবে। সওয়াবের ফ্যাক্টরি তো বাড়িতে, সওয়াবের ফ্যাক্টরি কোথায়? সাবধান, বাবা মার সঙ্গে বেয়াদবি করবেন। এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে মাপ চাবো না চাবো না? বিশ্বনবী বলেন, ও দুনিয়ার মানুষ, জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, কাঁদো। ইয়া আইয়ুহান নাস ইবকু, ওহে দুনিয়ার মানুষ, আল্লাহর ভয়ে, দোজখের ভয়ে কাঁদো। কারণ জাহান্নামীরা দোজখের ভিতরে কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় যাবে, চোখ থেকে গরম পানি পড়বে, চোখের ভিতরে ঘাও হয়ে যাবে, ওই ঘাও দিয়ে রক্ত পড়তে থাকবে, ওই রক্তের দিয়ে সাগর হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাস ইবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু ফাইন্না আহলিন নারি ইয়াবকুনা। নিঃসন্দেহে দোজখীরা দোজখের ভিতরে কাঁদবে, এমন ভাবে কাঁদবে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় যাবে, চোখ থেকে গরম পানি পড়বে, ওই গরম পানিতে ঘাও হয়ে যাবে, চোখের ঘাও দিয়ে রক্ত পড়বে। হাত্তা তাসিলা দুমুমিহিম ফি বুজুহিম কান্নাহা জাদাওয়ালুন হাত্তা তানকাতিউ দিমা ফানাকরাহুল উয়ুন ফালাউ আন্না সুফুনান উজরিয়াত ফিহা লাজারাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোজখের চোখের পানির দিয়ে সাগর হয়ে যাবে, ওই সাগর দিয়ে হাজার হাজার নৌকাও যাইতে পারবে। এইজন্য দুনিয়ায় একটু কাঁদেন, আল্লাহর কাছে মাপ চান। আমরা চাবো না চাবো না? বিশ্বনবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিস সারাই। আমি শেষ কথা বলছি প্রাণের ভাইরা, আমার দয়ার নবী বলেছেন, আমার উম্মতেরা, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি যদি একটু কাঁদতে পারো, তোমার চোখ থেকে মাছির আগা পরিমাণ যদি একটু পানি পড়ে, তোমার এক ফোঁটা চোখের পানি এত বড় পাওয়ারফুল, এক ফোঁটা চোখের পানি দোজখের আগুন নিভে যাবে। এই এক ফোঁটা পানির দাম, দুনিয়ার সমস্ত ফায়ার ব্রিগেড যদি লাগানো হয়, দোজখের আগুন নিভবে। কিন্তু বান্দা এক ফোঁটা চোখের পানি, দোজখের আগুন নিভে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নবীজি বলছেন, কোন বকরি, কোন গাভী, কোন উট, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিস সারাই, বকরি এবং গাভীর উলান বা বাট হইতে দুধ দহন করে নিয়ে এইটা আবার যেমন বাটের মধ্যে ঢুকানো অসম্ভব। আল্লাহর ভয়ে যারা কাঁদবে, তাহাজ্জুদ পড়ে যারা কাঁদবে, ইফতারের সময় যারা কাঁদবে, মক্কায় যারা কাঁদবে, মিনায় যারা কাঁদবে, আরাফার ময়দানে যারা কাঁদবে, নামাজের পরে যারা কাঁদবে, আল্লাহর জাহান্নামকে ভয় করে যারা কাঁদবে, বিশ্বনবী বলেছেন, বকরি এবং গাভীর উলান থেকে দুধ দহন করে নিয়ে, এই দুধ যেমন বকরি এবং গাভীর উলানের ভিতরে ঢুকানো অসম্ভব, এই বান্দাদের জাহান্নামে ঢুকানো আমি আল্লাহর পক্ষে এর থেকেও বেশি অসম্ভব। রাসূল কি বলছেন? বকরি গাভীর থেকে দুধ দহন করলে হাত্তা ইয়াউদাল লাবানু ফিস জারই,
এই দুধ দহন করে নেওয়ার পরে এই দুধ যেমন উলান বাটের ভিতরে ঢুকানো অসম্ভব, এর থেকে বেশি অসম্ভব আমি আল্লাহর ভয়ে দোজখের ভয়ে যারা কাঁদে, আমি আল্লাহর জন্য এর থেকে বেশি কঠিন ওই দুধ বাটের ভিতরে ঢুকানোর থেকে আমার এই বান্দারের দোজখে যাওয়া। আল্লাহর কাছে আমরা দোজখ থেকে পানাহ চাবো না, চাবো না? আল্লাহ তাআলা এই 2 দিনকার মাহফিল কবুল করুন। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আল্লাহ দোজখের আগুন থেকে আমাদের সবাইকে মাফ করে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বাবা মার জন্য পড়ুন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়ুন রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন অনন্ত অসীমকালের জীবন পরকালের মহামুক্তির জন্য যে সমস্ত শিক্ষা আমল বন্দী একান্তভাবে মহা জরুরি, আল্লাহ 2 দিন ব্যাপী এই মাহফিলে মুহাক্কিক উলামা নায়েবে রাসূলদের জবান থেকে, আল্লাহ উলামা হাক্কানি উলামা রব্বানির জবান থেকে, আল্লাহ 2 দিন ব্যাপী এই মাহফিলের সমাপনী দিবসে আল্লাহ আমরা শত শত হাজার হাজার মানুষ, বৃদ্ধ মানুষদেরকে নিয়ে তোমার দরবারে, দাড়ি পাকা মানুষদেরকে নিয়ে তোমার দরবারে, মুহাক্কিক উলামা কেরামদেরকে নিয়ে তোমার দরবারে, কচি বেগুনা মাসুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ পর্দানশীল মা বোনদেরকে সঙ্গে নিয়ে, শত শত হাজার হাজার মানুষদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ তোমার শাহী দরবারে এই গভীর রজনীতে 2 খানা হাত উত্তোলন করেছি, আল্লাহ যার হাতখানা তুমি পছন্দ করো, যাকে তুমি মহব্বত করো, যাকে তুমি ভালোবাসো, আল্লাহ তোমার সেই প্যারা বান্দার উসিলা করে এই 2 দিন ব্যাপী মাহফিলকে কবুল করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে আমাদেরকে নিষ্পাপ মাসুম বানাইয়া দাও। আল্লাহ আপনার শাহী দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ দরদের আব্বা জান, দরদের আম্মা জান, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন, হকদার পরিচিত, আল্লাহ যত মানুষ দুনিয়া থেকে কবরপুরের যাত্রী হয়ে গেছে, আল্লাহ বাংলার জমিনে বসে এক মুহূর্তের মধ্যে মোবাইল ইন্টারনেটে আমেরিকার খবর পাওয়া যায়, লন্ডনের খবর পাওয়া যায়, আল্লাহ 3.5 হাত মাটির নিচে বাবা মাকে যে রেখে এসেছে কোনো খবর, আল্লাহ দুনিয়ার মানুষ আমেরিকার খবর বলে, লন্ডনের খবর বলে, আল্লাহ 3.5 হাত মাটির নিচের খবর দুনিয়ার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দিতে পারে না। আল্লাহ 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ উলামায়ে হাক্কানি উলামায়ে রব্বানীদেরকে নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি, আল্লাহ আমাদের যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, আপনজন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তাদের গুনাহ খাতা maaf করে দিয়ে তাদের জন্য আমাদের পক্ষ হইতে তওবা কবুল করে কিয়ামত পর্যন্ত তাদের কবরে আযাবকে maaf করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ করে দাও। আল্লাহ তাদের কবরকে আল্লাহ অন্ধকার সরিয়ে দিয়ে রহমতের নূরের বাতি জ্বালায় দাও। আল্লাহ তাদের কবরের কাফনের কাপড় পাল্টিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের সবুজ রেশমের পোশাক পরিধান করে দাও। আল্লাহ তাদের সঙ্গীহীন নির্জন কবরগুলোকে রহমতের ফেরেশতা হুজুর কল্যাণের সঙ্গী বানায় দাও। আল্লাহ যেই জাহান্নামের আলোচনা আমরা শুনলাম, আল্লাহ তোমার রাসূলের সাহাবায়ে কেরাম যেই জাহান্নামের কথা শুনে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, এই মাহফিলে আল্লাহ তুমি যার হাতখানা পছন্দ করো তার ওসিলা করে জাহান্নাম থেকে আমাদেরকে চিরতরে maaf করে দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ অনেক ভাই দোয়া চাইছেন, অনেকে বলতে পারে নাই, আল্লাহ যার মনের যেই ব্যথা আপনজনদের জন্য দোয়া চাইছেন, আল্লাহ আমাদের এই ক্ষুদ্র কথা, আমাদের এই ভাঙ্গাচুরা কথা, আল্লাহ আমাদের এই অনুপযুক্ত দোয়া, আল্লাহ তোমার শাহী দরবারে তোমার গফফার নামের ওসিলায়, রহমান নামের ওসিলায়, সত্তার নামের ওসিলায়, গফুর নামের ওসিলায়, আল্লাহ রহিম নামের ওসিলায়, আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে
আমাদের আপনজন সারা দুনিয়ার উম্মতে মুসলিমা উম্মতে মুরহমান নরনারী আল্লাহ সমস্ত তোমার কলমে পড়নেওয়ালা মানুষের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় আল্লাহ। খাস করে অত্র এলাকার ভিতরে যত মুমিন নরনারী সেই আছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান আল্লাহ তুমি আল্লাহ। যার যে অভাব আছে, অনেকে দোয়া চাইছেন, অনেকে দোয়া চাইতে পারেন নাই, অনেক ভাই দূর দেশ থেকে দোয়া চাইছেন, দেশ থেকে দোয়া চাইছেন, বিদেশ থেকে দোয়া চাইছেন। আল্লাহ আমিও দোয়া চাই আমার ভাইদের কাছে, আল্লাহ আমার দুনিয়া আখিরাতের হিফাজতের জামিনদার তুমি হয়ে যাও আল্লাহ। যিনি যেই জন্য দোয়া চাইছেন আল্লাহ সকলের দোয়াগুলিকে কবুল করে নাও আল্লাহ। যাদের অর্থের অভাব আছে অর্থের অভাব দূর করে দাও আল্লাহ। যাদের রিজিকের অভাব আছে রিজিক দান করে দাও আল্লাহ। যাদের ইজ্জত কমতি আছে তাদের ইজ্জতকে বাড়ায় দাও আল্লাহ। যাদের ব্যবসা আছে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। যাদের ক্ষেত খামার আছে ক্ষেত খামারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। রোগ শোক বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুরারোগ্য ব্যাধি আল্লাহ, মহামারী ব্যাধি দুর্নিগড় আল্লাহ, সাইক্লোন টর্নেডো আল্লাহ, ভূমিকম্প রাস্তার অ্যাক্সিডেন্ট আল্লাহ, বিদ্যুৎ স্পষ্ট যত ধরনের আকস্মিক মৃত্যু আছে আল্লাহ, বালা আছে মুসিবত আছে আল্লাহ, তোমার রহমতের সামিয়ানার নিচে জায়গা দিয়ে সমস্ত বালা মুসিবত হইতে আমাদেরকে তুমি হেফাজত করো। ফাল্লাহু খায়রুন হাফিজুর রাহিমিন আল্লাহ। যাদের সন্তান অবাধ্য তাদেরকে বাধ্য করে দাও আল্লাহ। যাদের স্ত্রী তাদের স্ত্রী অবাধ্যকে বাধ্য বানায় দাও আল্লাহ। স্বামী স্ত্রী যাদের ভিতরে মিল মহব্বত নাই মিল মহব্বতে আল্লাহ তোমার রাসূল এবং মা খাদিজার মতো সোনার সংসার তুমি বানায় দাও আল্লাহ। যার যে অভাব আছে সমস্ত অভাব দূর করে দাও আল্লাহ। সব থেকে বড় অভাব ঈমানের অভাব আল্লাহ, সেই ঈমানের অভাবকে তুমি দূর করে দাও আল্লাহ। 2 দিন ব্যাপী এই মাহফিলকে কবুল করে দাও আল্লাহ। যারা আয়োজন করেছেন কষ্ট করেছেন মেহনত করেছেন আল্লাহ, খাস করে আমার বড় ভাই মাওলানা গুলজার হোসেন মাহমুদী সাহেব আল্লাহ, এই মাহফিলকে কবুল করে তিনার সঙ্গে যারা সহযোগী আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। তোমার রাসূলের দরবারে এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। তোমার আরশের দরবারে এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলকে আমাদের জীবনের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। এই মাহফিলকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাহফিল হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে জান্নাতে যাওয়ার মাহফিল হিসেবে কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ জানি না কখন কোন অবস্থায় মৃত্যু আসবে আল্লাহ। সেই মৃত্যুর সময় কঠিন মুসিবতের সময় আল্লাহ যখন জবান বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের কলবে আমাদের দিলের ভিতরে জান্নাতের চাবি তাওহীদের বাণী আল্লাহ তুমি কুদরতি ভাবে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।